কলব, বলেন কি নাম? কলব। এই কলবটিকে কিভাবে আমরা পরিশুদ্ধ করব, কলবটাকে আমরা কিভাবে ক্রিস্টাল ক্লিয়ার করব, স্বচ্ছ করব, এই কলবের উপরে আমি কথা বলবো। আপনারা সকলে অবগত আছেন, পৃথিবীতে প্রায় 232টির মতো দেশ আছে। 455 কোটি বছর এই পৃথিবীর বয়স। পৃথিবীতে এমন কোনো দেশ নাই যে দেশের কোনো রাজধানী নেই। প্রত্যেকটি দেশের একটি রাজধানী আছে। তেমনি মানব দেহের রাজধানীটির নাম হলো কলব। আল্লাহু আকবার বলেন। দেশের রাজধানী সুষ্ঠু রাখা, শৃঙ্খলায় রাখা যেমন অতীব জরুরি, দেহের জন্য দেহের রাজধানী কলবকে সুস্থ রাখা, আমার দেশের রাজধানীর সুস্থ রাখা যত না জরুরি, তার চেয়ে কোটি কোটি গুণ জরুরি হলো মানব দেহের রাজধানী কলবকে পরিশুদ্ধ রাখা আরো বেশি জরুরি। কলবটি যেন পাপ পঙ্কিলতা থেকে মুক্ত থাকে, অসুস্থতা থেকে যেন নিরাপদ থাকে। কারণ অসুস্থ কলবের চিকিৎসা করা এটা আমাদের জন্য জরুরি। আমাদের কারো যদি মাথা ব্যথা হয়, তাহলে আমরা ডাক্তারের কাছে যাই যিনি ব্রেন বিশেষজ্ঞ। আমাদের যদি হাত পাও ভেঙে যায়, তাহলে আমরা অর্থোপেডিক ডাক্তারের সাথে যোগাযোগ করি। আমাদের যদি পেটের সমস্যা হয়, তাহলে গ্যাস্ট্রোলজি যারা গ্যাস নিয়ে যারা চিকিৎসা করেন তাদের আমরা শরণাপন্ন হই। আমাদের যদি কারো দাঁতে ব্যথা হয়, তাহলে ডেন্টালিস্ট যারা, ডেন্টিস্ট যারা, তাদের সাথে আমরা যোগাযোগ করি। পুরো মানব দেহটা, প্রত্যেকটা দেহের প্রতিটি অঙ্গের চিকিৎসক আছে। নাক কান গলা বিশেষজ্ঞ আছে না? বলুন না। শরীরে রক্তে যদি সুগার থাকে, তাহলে ডায়াবেটিক্স বিশেষজ্ঞ আছে না? নাই? চামড়া বিশেষজ্ঞ আছে না? তারপরে এই পৃথিবীতে কিছু কিছু ডাক্তার তো এমনও আছে যে ডাক্তারগুলো পশুর চিকিৎসা করে, এরা পশু ডাক্তার। আবার কিছু ডাক্তার আছে শুধু নারীদের চিকিৎসা করে, এরা হলো গাইনি বিশেষজ্ঞ। বলেন না, এরা কি বিশেষজ্ঞ? কিছু আছে চাইল্ড বিশেষজ্ঞ, শিশু ডাক্তার। আবার কিছু ডাক্তার আছে যারা পাগলের চিকিৎসা করে, আছে না এরকম? পাবনায় যারা বিশেষ করে মনোবিজ্ঞানী এবং যারা মানসিক হসপিটালে যারা চিকিৎসক, তারা কিন্তু যারা পাগল তাদের চিকিৎসা করে। কি বলেন, আছে না? কিন্তু আল্লাহর ওলি যারা, পীর বুজুর্গ দ্বারা, তাদের টার্গেট হলো কলবে যদি কোনো সমস্যা হয়, কলবে যদি কোনো রোগ হয়, তারা কলবের চিকিৎসা করেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করি, খাজাগান খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা সিরহিদি ফারুকি রহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরার মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, মাসলাকে ফুরফুরা সহ, আপনার মাসলাকে সিরিকুট সহ সমস্ত দরবারের আউলিয়ায়ে কেরাম, মাসলাকে ফুরফুরা, সিরসিনার শাহ সুবিন সারদ আহমদ রহমতুল্লাহ আলাইহি, শাহ সালেহ রহমতুল্লাহ আলাইহি, শাহ মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, এই বর্তমান এই দরবারের যিনি গদ্দিনশীন বর্তমান যিনি আছেন, এবং তিনার আব্বাজান বা ওনাদের উদ্যতন যারা ছিলেন শাহ সুবিন নুরুল হুদা আল কাদির রহমতুল্লাহ আলাইহি, এবং বর্তমান হুজুর বেলায়েত হোসেন হুজুর, হুজুরের নামও যেমন বেলায়েত, ঠিক তেমন তার বেলায়েতও আছে। আল্লাহু আকবার, আর যেমন আল্লাহু আকবার। এদের টার্গেটটা কি? এদের টার্গেট হলো, এটা আমার দেশের রাজধানী নয়, মানব দেহের রাজধানী কলবকে পরিশুদ্ধ করা। এরা হলেন কলবের ডাক্তার। বলেন না, এরা কিসের ডাক্তার?
এরা হলো রুহের ডাক্তার। আল্লাহু আকবার। কলবটা এত জরুরি, কলবটাকে পরিশুদ্ধ করা এত জরুরি যে পবিত্র কোরআনুল কারিমে 1 নয় 2 নয় প্রায় 132টি জায়গা আল্লাহ তাআলা কোরআন মাজিদে কলবের কথা বলেছেন। বলেন কথা কত? 132টি জায়গায় আল্লাহ তাআলা কোরআন মাজিদের 132 জায়গা আল্লাহ কলবের কথা বলেছেন। আমাদের দেশে অবশ্য কিছু মানুষ আছে যারা কলব খুঁজে পায় না। আছে না বাবা? আছে না? কেউ বলেন কলব মাথায়, কেউ বলেন কলব হাঁটুতে। যারা কলব মাথায় খুঁজে আর হাঁটুতে খুঁজে তাদের জ্ঞান হলো পায়ের তলায়। যারা বলেন তাদের জ্ঞান কোথায়? শুনছি চিংড়ি মাছের ঘিলু নাকি এমন জায়গায়, তা বলা বড় কঠিন। চিংড়ি মাছের ঘিলু কোথায়? বড় মুশকিল। এজন্য মনে রাখবেন, যারা কলব খুঁজে পায় না, যাদের কোনো মুরব্বী নাই, যাদের কোনো শায়েখ নাই, আল্লামা ইসমাইল হাক্কি তাফসির রুহুল মানির মধ্যে বলেছেন, যার কোনো শায়েখ নাই, মুরব্বী নাই, উস্তাদ নাই, তার ডাইরেক্ট ওস্তাদের একজন আছে, তার ওস্তাদ, সেই ওস্তাদের নাম মিস্টার ইবলিস। বলেন যার কোনো ওস্তাদ নাই তার ওস্তাদ কে? বলেন কি নাম? হ্যাঁ, মিস্টার ইবলিস। আল্লাহ পরিচয় করে দিচ্ছেন, ইন্না শাইতানা লাকুম আদুব্বুম মুবিন। শয়তান হচ্ছে আমাদের চির দুশমন। বলেন আমাদের জীবনটাকে, আমাদের প্রোফাইল, আমাদের জীবনটাকে যিনি চেঞ্জ করে দেন। মনে রাখবেন, আপনার কম্পিউটারে যদি ভাইরাসে পায়, কিসে পায়? ভাইরাস। কম্পিউটারে যদি কি ধরে? মোবাইলে যদি ভাইরাসে ধরে, ল্যাপটপে যদি ভাইরাস আসে, তাহলে এটার জন্য একটা এন্টি ভাইরাস লাগে। বলেন না কি লাগে? এন্টি ভাইরাসটা দিলে ও স্ক্যানিং করে ভাইরাসগুলোকে একসাথে আনবে। বলছে তোমার কম্পিউটারে 40টা ভাইরাস আছে, 50টা ভাইরাস আছে। ভাইরাসগুলোর জন্য আবার কিলার আছে, ভাইরাসকে মারার জন্য আবার ওটাকে ডিলিট করে দিতে হয়, রিমুভ করে দিতে হয়। মানব দেহের এরকম অনেকগুলো ভাইরাস আছে। এই ভাইরাসগুলো স্ক্যান করতে পারে আল্লাহর ওলিরা। আল্লাহু আকবার বলেন। এই ভাইরাসগুলোকে স্ক্যান করে কারা? আল্লাহর ওলি বলে দেন, তোমার মধ্যে এই সমস্যা, তোমার মধ্যে এই সমস্যা, তোমার মধ্যে এই সমস্যা, তুমি এই করো, তুমি এই করো, তোমার মধ্যে এই প্রবলেম। বলে হুজুর তাহলে এই ভাইরাসগুলো কেমনে আমি কিলিং করব, এগুলোকে ধ্বংস করব কেমনে? হুজুর বলে যাও তুমি জিকির করো 1000 বার, যাও তুমি তওবা করো, যাও তুমি নফি ইসবাত করো, তুমি 1 জরবি 2 জরবি 3 জরবি 4 জরবি কোরআন মাজিদ তেলাওয়াত করো, তুমি আল্লাহ আল্লাহ জিকির করো, তুমি তওবা করো, তুমি মুরাকাবা করো, তুমি মুশাহাদা করো। এইভাবে আল্লাহর ওলিরা তাদেরকে ভাইরাসগুলোকে কিলিং করার জন্য দাওয়া ঔষধ দিয়ে দেন। আল্লাহু আকবার বলেন। আমাদের কলব, যারা আল্লাহর ওলি, যারা সালেক, যারা মুরিদ, তাদের কলব খোঁজার জন্য বাহিরে যাওয়ার লাগে। আল্লাহর ওলি জানা, তারা কলবটা দেখাই দেন নাভি থেকে নিয়ে, তারা বলেন নাভি থেকে নিয়ে কাঁধ, ওরা বলেন লা ইলাহা, নাভি থেকে দেখান লা, নাভি থেকে কাঁধ, বলেন নাভি থেকে লা ইলাহা, আকফা এটা মাথার তালু, লা লা ইলাহা। এরপর বাম দুটো দিয়ে অনুযায়ী কলব, এখানে ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ধাক্কাটা দিবেন কলবে, কলবে যত ধাক্কা মারবেন ততই কলবের ময়লাগুলো দূর হয়ে যাবে। কলবে ময়লা আছে না বাবা? আছে না নাই? কলবে ময়লা আছে না নাই? আল্লাহর ওলিদের টার্গেট কিন্তু কলব কেন্দ্রিক। সুবহানাল্লাহ বলেন। তাহলে কলব যারা খুঁজে পায় না, আমরা একটু বলবো যে তাদেরকে একটু কলবটা আমরা একটু খুঁজে দিই। ওরা তো খুঁজে পাচ্ছে না। বলেন আমরা কি কলব খুঁজে দিতে চাই? বলেন আমরা একটু কলব ওদেরকে খুঁজে দিব। হ্যাঁ, আল্লাহ তাআলা কলব দেখাই দিচ্ছেন। ফাইন্নাহা লা তা'মাল আবসার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন চোখ অন্ধ হয় না। বলেন কি অন্ধ হয় না? চোখ অন্ধ হয় না। ওয়ালাকিন
তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, চোখ যেমন অন্ধ হয় না বরং অন্ধ হয় সেই কলব, সেই হৃদয়টা, যেটা আমার আল্লাহ বলে দিলেন আল্লাতী ফিস সুদূর, যেই কলবটার ঠিকানা হলো, জায়গা হলো সুদূর মানে বক্ষ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনু লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানুন ইয়াসমাউনা বিহা ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আল্লাহু আকবার। সূরাতুল হজ্জের 46 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তবে কি তারা এই জমিনে চলাফেরা করেনি যা দ্বারা তাদের এমন অন্তঃকরণ লাভ হতো, যা দ্বারা তারা সত্য উপলব্ধি করত, কিংবা এমন কান লাভ হতো যা দ্বারা তারা শুনতে পেত। প্রকৃতপক্ষে চক্ষু অন্ধ হয় না রে, অন্ধ হয় হলো মানুষের কলব। আর আমার আল্লাহ দেখাই দিলেন কলবের জায়গা হলো বাম দুধের 2 আঙ্গুল নিচে, এই জায়গায় টিক 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 করে কলব চলে। এটা বন্ধ হয়ে গেলে সব শেষ। আল্লাহু আকবার বলেন। তাহলে কলব আছে না নাই? নাই কলব। আমরা কে কি করতেছি এটা আমার আল্লাহ দেখেন না, দেখেন না, দেখেন না, দেখেন, সবকিছু দেখেন কিনা। তবে আল্লাহ যেটা চান সেটা হলো মানুষের কলবের মধ্যে কে কি করছে, অন্তরে কার কি নিয়ত আছে, এখানে কে কোন নিয়তে এসেছি, আল্লাহ কিন্তু এটা দেখেন। সুবহানাল্লাহ বলেন। সহিহ মুসলিমের হাদিস স্পষ্ট করে লেখা, ইন্নাল্লাহা তাআলা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তোমাদের শরীরের দিকে তাকাবেন না, ওয়ালা ইলা সুওয়ারিকুম, তোমাদের চেহারার দিকে তাকাবেন না, রব্বে কারীম আমাদের দেহের দিকে তাকাবেন না, আমাদের চেহারার দিকে তাকাবেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং রব্বুল আলামিন তাকাবেন তিনি আমাদের কুলুবিকুম, আমাদের অন্তরের দিকে, আর তিনি তাকাবেন ওয়া আমালিকুম, আমাদের কর্মের দিকে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের চেহারার দিকে তাকাবেন না, আল্লাহ আমাদের দেহের দিকে তাকাবেন না, আল্লাহ রব্বুল আলামিন তাকাবেন আমাদের নিয়তের দিকে। এবং কলবের দিকে নিয়ত থাকে কোথায়? আমাদের ইন্টেনশন, আমাদের নিয়ত, ইচ্ছা, অভিপ্রায়, এটা থাকে কলবে। বলেন আমাদের নিয়ত থাকে কোথায়? তাকওয়া, মহব্বত, ভালোবাসা, হৃদ্যতা কোথায়? কলব, কলব, কলব। এটা যদি ঠিক হয় সব ঠিক। সুবহানাল্লাহ বলেন। বলেন যার কলবটা ঠিক তার সব ঠিক। সহিহ বুখারীর হাদিস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, হযরত নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেন, ইন্নাল হালালা বায়্যিনুন, হালাল স্পষ্ট, ওয়াল হারামা বায়্যিনুন, হারাম স্পষ্ট। হালালও স্পষ্ট। আচ্ছা বলেন তো হালাল বেশি না হারাম বেশি? দেখি বলেন হালাল বেশি না হারাম বেশি? হালাল বেশি। হারাম তো নির্দিষ্ট কয়েকটা, সব খাইতে পারবেন, খালি কয়েকটা জিনিস। হারামের সংখ্যা এটা লিমিটেড, হারামের মধ্যে লিমিটেড আছে, হারামের মধ্যে কি আছে? লিমিটেশন আছে। কিন্তু হালাল আনলিমিটেড। আল্লাহু আকবার। বলেন হারামটা কি? লিমিটেড। আর হালাল আনলিমিটেড। বলেন হালাল আনলিমিটেড, হারাম লিমিটেড। হারামটা কি? লিমিটেড। মুমিন যারা তারা কি হারাম খেতে পারে? ইবাদত কবুলের 10 ভাগের 9 ভাগ হালাল খাবারের উপর। সুবহানাল্লাহ বলেন। ইবাদত কবুলের 10 ভাগের 9 ভাগ কিসের উপর? আপনি অনেক কিছু করছেন, মালবাসুহু হারাম, দোয়া করতেছেন, আপনার পোশাকটা হারাম, ওয়া মাতামুহু হারাম, খাবারটা খাইছেন হারাম, দেহের অংশগুলো হারাম। আল্লাহর নবী বলেন আন্না ইস্তাজাবুদ দাওয়া, তার দোয়াটা আল্লাহর দরবারে কিভাবে কবুল হবে? প্রশ্ন আসে না।
আপনার ব্লাড সার্কুলেশন যেটা হচ্ছে এটা হারাম। আপনি বর্তমান সমাজের 100 মানুষ যদি খোঁজেন, দেখবেন 95 জন মানুষ হারামের সাথে সম্পর্ক। কথা ভুল বললাম? কমপক্ষে 95 জন মানুষ হারামের সাথে রিলেটেড। সুদ, ঘুষ, বেপরদাগিরি, বেহায়াপনা, বেলাল্লাপনা, জুলুম, নির্যাতন, নিপীড়ন, অজনে কম, মিথ্যাবাদী, ধোকাবাজি, চিটারি, কত রকমের চুরি, ডাকাতি, বাটপারি, এমন এখনো কোনো কাজ নাই যেটা আমরা মুসলমান নামদারি, টুপিওয়ালা, দাড়িওয়ালা করি না। জোরে বলেন। যে চরিত্রগুলো অমুসলিমদের, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, অন্যদের, ওই চরিত্রগুলো আমরা নিয়েছি, আর মুসলমানের চরিত্রগুলো ওদের কাছে দিয়ে দিছি। কথা বলেন। ওজনে কম দেওয়া, মিথ্যা বলা, জুলুম করা, নির্যাতন করা, এটা অরিজিনাল ইহুদি যারা, তাদের কাজ। ইহুদিদের কাজ হলো হিংসা করা, ইহুদিদের কাজ হলো মিথ্যা বলা। এখন ওই অরিজিনাল ইহুদি যদি দেখেন যে এই লোকটা মিথ্যা বলে না অথচ ইহুদি, তাহলে বুঝবেন ওটা অরিজিনাল ইহুদি না, এটা ভেজাল ইহুদি। কি ইহুদি? ভেজাল ইহুদি। মানে ইহুদির মধ্যে ভেজাল আছে, কারণ ইহুদি হইলে সে মিথ্যা বলবে, সে অহংকারী হবে, হিংসা করবে। কারণ এরা হিংসা করেছে আমার রাসূলুল্লাহর সাথে। বলেন না, কার সাথে? কার সাথে হিংসা করেছে? আল্লাহ নবীর সাথে হিংসা করেছে ইহুদিরা। কারা? আমি এক জায়গায় ওয়াজে গেছি, মাহফিলে যাওয়ার পরে সাউন্ড বক্সে অনেক আওয়াজ হয় না? হুজুর আপনি তো একটু জোরে আওয়াজ করেন, আজকের মাহফিলটা আপনার হুজুর হাতে পায়ে ধরে বলি, আপনি একটু হুজুর আওয়াজটা ছোট করে বলবেন। বলে ভাই কারণটা কি? হুজুর পাশে আমার একটা মুরগির ফার্ম আছে। কি আছে? তাতে সমস্যা কি? মুরগির ফার্ম আছে তো এটা ক্ষতিকর, দুর্গন্ধ ছড়াবে। বলি হুজুর ওই ফার্মের মুরগি তো ফিট খাওয়ায়, ওরা আওয়াজ শুনলে ফিট হয়ে যায়। আওয়াজ শুনে কি হয়? ফিট ফিট হয়ে পড়ে যায়। মানে ওই খাবারটা ওদের জন্য যেটা খাবার দরকার, সুষম খাদ্য মুরগির জন্য, ওইটা তো দেয় না। দেয় কি? ফিট খাওয়ায়। কি খাওয়ায়? হুজুর ওই ফিট গুলো খায়, ওরা ফিট হয়ে যায়। মানে ওটা তাদের অরিজিনাল খাবার নয়। মুসলমানের খাবার হলো হালাল। বলেন না, মুসলমান খাবে কি? বলেন হালাল। হালাল খাবার যখন খাবে তখন জবানে সত্য কথা আসবে। হালাল খাবার যখন খাবে তখন জবানটা দারাজ কণ্ঠে বলতে পারবে। আল্লাহু আকবার বলেন। হালাল খাবার যখন খাবে তখন দিল থেকে কথা আসবে। दिल से जो बात निकलती है असर रखती है पर नहीं तौकाते परवास मगर रखती है। दिल থেকে যদি কথা না আসে ওটা প্রভাব রাখে। আল্লাহু আকবার বলেন। আর সুদখোর, ঘুষখোর, বেপরদাগিরি, বেহায়াপনা, বেলাল্লাপনা, এগুলো যখন সমাজে এসে যাবে, জুলুম করবে, নির্যাতন করবে, মনে রাখবেন এদের কলবগুলো কেমন জানেন? এরা ওই ফার্মের মুরগির কলবের মতো, জোরে আওয়াজ শুনলে হার্ট অ্যাটাক করে। ওদের হার্ট দুর্বল। বলেন ওদের হার্ট কি? ওদের হার্ট কি? কেন? সুদ খায়, ঘুষ খায়। আল্লাহর ওলিদের টার্গেট ছিল কলবটাকে শক্তিশালী বানানো। বলেন কলব কি বানানো? ইন্নাল হালালা বায়্যিনুন ওয়াল হারামা বায়্যিনুন ওয়া মা বাইনাহুমা উমুরুম মুশতাবিহাত ফাত্তাকুশ শুবহাত। হালাল হারাম তো আছে, মাঝখানে আরেকটা জিনিস আছে, এটার নাম সন্দেহ। মুমিন কখনো সন্দেহের কাছে যেতে পারে না। আল্লাহ নবী বলে দিয়েছেন, দা মা ইউরিবুক মা লা ইউরিবুক, দা মা ইউরিবুক, যেটা তোমার সন্দেহ তৈরি করে ওটা তুমি ছেড়ে দাও। সন্দেহের কাছে মুমিন যেতে পারে না। মুমিন সন্দেহ মুক্ত জীবন যাপন করবে। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা ওয়া হিমাল্লাহি মাহারিমুহা। হাদিসের শেষ অংশে বলা হয়েছে, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহু আকবার বলেন। ওরা জেনে রাখো, শরীরের মধ্যে এমন একটা টুকরো গোস্ত রয়েছে, এটা যদি সুস্থ হয় সব সুস্থ। মানব দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে,
এই টুকরাটাতে এমনি হয় নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। এই যে সুন্দর গোস্তের টুকরাটা, এটা যদি ঠিক হয় সব ঠিক, এটা যদি নষ্ট হয় সব নষ্ট। বলেন না, এটা নষ্ট হলে সব সবে নষ্ট, সবে নষ্ট। কলব যার ঠিক তার সব ঠিক। অনেকেই বলে নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, আমার কলব ঠিক আছে। মিয়া, তোমার কলবের তো খবরে নাই। বলেন, তোমার কলবের কি নাই? তোমার কলবের খবর নাই। আল্লাহ নবী বলে দিয়েছেন আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ইযা যাকারাল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা। শয়তান নামক ভাইরাসটা, বলেন শয়তান নামক ভাইরাসটা আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, আদম সন্তানের যেখানে সিংহাসন কলব, এই জায়গায় সে আসন পেতে বসে আছে, জায়গা নিয়ে বসে আছে। ইজা যাকারাল্লাহ খানাসা, আল্লাহর জিকির করলে পরে শয়তান দূর হয়ে যায়। ওয়াইজা গাফালা আনিজ যিকরে, বান্দা যখন আল্লাহর জিকির থেকে যখন বিমুখ হয়ে যায়, জিকিরের কাছে যখন যায় না, জিকির থেকে যখন বিমুখ হয়ে যায়, ওয়াসওয়াসা দিতে থাকে, এটা করো এটা করো, ওয়াসওয়াসা দিতে থাকে। আপনারা বলেন, এই জন্য বাবা আল্লাহর ওলিরা সব সময় কলব কেন্দ্রিক কাজ করতেন। আল্লাহু আকবার। বন্ধু ভালো করে শুনবেন, কলবকে কেন কলব বলা হয়? কলবকে এই জন্য কলব বলা হয়, মনে রাখবেন, আপনি চিন্তা করবেন, টেনশন করবেন, যা কিছু করবেন ব্রেনে, আল্লাহ বলেন কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা ক্বালীলাম মা তাশকুরুন। আল্লাহু আকবার। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, কুল হুয়াল্লাযী, তিনি সে মহান সত্তা, আনশাআকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়া জাআলা লাকুমুস সামা, সৃষ্টি করার পরে আল্লাহ তোমাদেরকে দান করেছেন সামা, শ্রবণ যন্ত্র, কান তোমাদেরকে দান করেছেন। ওয়া জাআলা লাকুমুস সামা ওয়াল আবসারা, ভিশনের জন্য, দেখার জন্য দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন চোখ। সুবহানাল্লাহ। আপনি কিছু দেখবেন, এজন্য আল্লাহ চোখ দিয়েছেন। আপনি ইন্টেলেকচুয়াল পাওয়ার, বুদ্ধিভিত্তিক জ্ঞান আপনি খাটাবেন, বুদ্ধি খাটাবেন, এজন্য আল্লাহ দান করেছেন মগজ, ব্রেন। জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা ক্বালীলাম মা তাশকুরুন। কিন্তু খুব কম মানুষই আল্লাহর শুকরগুজার করে। আল্লাহু আকবার। ইন্টেলেকচুয়াল পাওয়ারের জন্য আপনার বুদ্ধি খাটাতে হবে, ব্রেন খাটাতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য বাবা কলবটাকে ভালো করে বুঝবেন। কলবটা যদি না বুঝতে পারেন, দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাবে। এ বাবা, সন্তান সন্ততি, ছেলে মেয়ে কোনো কিছু কাজে আসবে না। আপনার কাজে আসবে কলবে সালিম। রব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহু আকবার বলেন। ইয়াউমা, কিয়ামতের দিনে, লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সহায় সম্পদ, অর্থ করি, সন্তান সন্ততি কোনো কিছু কাজে আসবে না। সেদিন কাজে আসবে কেবলমাত্র কলবে সালিম, নিরাপদ অন্তর। এই জন্য উলামায়ে কেরাম বলেছেন কলবের প্রকার হলো তিনটা। বলেন কলব কয় প্রকার? আরো জোরে, সবার মুখে সবাই বলেন কলব কয় প্রকার? কয় প্রকার? এক নম্বর কলবে সালিম। বলেন কলবে, সবাইকে বলতে হবে কলবে
সালিম, সালিম মানে নিরাপদ। কলবে সালিম মানে কি? নিরাপদ অন্তর। বলেন কি অন্তর? এই অন্তরে কোনো হিংসা নাই, ফাসাদ নাই, রিয়া নাই, অহংকার নাই, ওজব নাই, গজব নাই, কেবের নাই, ফখর নাই, আনানিয়াত নাই, কোনো কিচ্ছু নাই। অন্তরটা সাফ, ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, স্বচ্ছ কাঁচের আয়নার মতো দেল। এটার নাম কলবে সালিম। বলেন এটার নাম? এটা 1 নম্বর অন্তর। 2 নম্বর অন্তরটার নাম কলবে মারিদ, অসুস্থ অন্তর। বলেন কলবে। আল্লাহ কোরআনে বলেন ওয়াফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে আছে রোগ। বলেন অন্তরে কি আছে? আচ্ছা বলেন তো অন্তরের কি কি রোগ থাকতে পারে? হিংসা। ভালো কথা বলছেন, হিংসা একটা রোগ। বলেন না হিংসা একটা। আচ্ছা হিংসা রোগ রাখলে কি অন্তর ঠিক থাকবে? আল্লাহ নবী বলেছেন ইয়াকুম ওয়াল হাসাদ, হিংসা থেকে বেঁচে থাকো। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, হিংসা মানুষের নেক আমলগুলোকে জ্বালায় দেয়। কামা তাকুলুন নারুল হাতাব, আগুন যেমন কাঠকে জ্বালায়া পুরাইয়া সারখার করে দেয়, হিংসা মানুষের নেক আমলগুলোকে বরবাদ করে দেয়। আপনাদের হিংসা নাই না? নাই, সব গাউসুল আজম বসা এখানে মাশাআল্লাহ, সব আল্লাহর ওলি। আমাদের কারো হিংসা নাই, নাই না? দেখছেন হিংসা নাই? বলেন না হিংসা নাই? আছে। আচ্ছা হিংসার কি কোন ডাক্তার আছে? আছে। হিংসার ক্যাপসুল আছে, সিরাপ আছে না, হালুয়া আছে? আছে। আপনারা তো বলেন নাই, আমি বলবো হিংসার ডাক্তারের নাম পীর, হিংসার ডাক্তারের নাম আল্লাহর ওলি। হিংসাকে দূর করলে এমবিবিএস এর কাছে গেলে হবে না, এফসিপিএস এর কাছে গেলে হবে না, বিদেশে ডিগ্রি আনলে হবে না, শাস্ত্রে বিসিএস ক্যাডার হলে হবে না। হিংসা যিনি দূর করতে পারেন তিনি হলেন আল্লাহর ওলিরা। কারা? হিংসা দূর করার ঔষধটার নাম আছে, হিংসা দূরের ঔষধের নাম আল্লাহর জিকির। তওবা একটা ক্যাপসুল, জিকির একটা ক্যাপসুল, কোরআন তেলাওয়াত একটা ক্যাপসুল। এগুলো ক্যাপসুল, সিরাপ, এগুলো বডি, এগুলো খাইলে আপনার হিংসা রোগ দূর হয়ে যাবে। জিকির করেন, হিংসা থাকবে না। কোরআন মাজিদ তেলাওয়াত করেন প্রতিদিন, 1 পারা 2 পারা করে, হিংসা থাকবে না। আল্লাহর সৃষ্টি নিয়ে আপনি গবেষণা করেন, তাফাক্কুর করেন, মেডিটেশন আপনি ধ্যান করেন, দেখবেন আপনার অন্তরে আর হিংসা থাকবে না। থাকবে? অহংকারও একটা রোগ। আমি বড় মুহাদ্দিস, আমি প্রধান মুফতি, আমি পীরানে পীর, দস্তগীর, পীরে কামেল। হিংসার এগুলো একটা রোগ, বড় রোগ এগুলো। আল্লাহর ওলি যারা হবেন তারা বিনয়ী হবেন। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যারা বিনয়ী হয় আল্লাহ তাদের মর্যাদাকে বুলন্দ করে দেন। আমার রাসূল দোয়া করতেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহুম্মা জাআল ফি আইনি সগীরা, আল্লাহ তুমি আমাকে আমার চোখে ছোট করো। বলেন না আল্লাহু আকবার। নবী নিজেকে ছোট মনে করতেন। আল্লাহুম্মা জাআল ফি আইনি সগীরা, আল্লাহ তুমি আমাকে আমার চোখে ছোট করো। ওয়া ফি আয়ুনিন নাসে কাবীরা, মানুষের চোখে আমারে বড় বানাও। এই দোয়া আমাদের থাকা দরকার। লোকে যারে বড় বলে বড় সেই, নিজে যারে বড় বলে বড় সেই নয়, সে বড় নয়। নিজে যারে বড় বলে সে বড়। আমার রাসূলের শিক্ষাটা নবীজি বলতেন, আল্লাহুম্মা জাআল ফি আইনি সগীরা, আল্লাহ তুমি আমার চোখে আমারে ছোট বানাও। ওয়া ফি আয়ুনিন নাসে কাবীরা, মানুষের চোখে তুমি আমারে বড় বানাও। তাহলে হিংসা একটা রোগ, অহংকার একটা রোগ। বলেন অহংকার একটা। কেমন অহংকার দেখেন, কুমড়ার বীজ আছে না, বীজ লাগান না আপনারা? কুমড়ার বীজ, মরিচ, কদুর বীজ লাগান কিনা? পাট খাতে বীজ, পেঁপের বীজ, জমিনে লাগার পরে কোন বীজ, গমের বীজ, এগুলো যদি অহংকার করে উপরে উঠে থাকে, পাখিতে খায়। কে খায়? পাখিতে উপরে উঠলে খায়। আর যেটা এক হাত মানে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি নিচে যখন সঁপে দেয়, নিজেকে বিলীন করে দেয়, আস্তে করে কয়েকদিন পরে চারা গাছ বের হয়। চারা গাছ বের হয়। মেটা দো আপনি হাসি কো
আগার কুছ মর্তবা চাও, নিজেকে বিলীন করে দাও। তুমি কিছু যদি লাভ করতে চাও, মাটির কাছে যদি খাক সুতা গুলবুরায়াত, আহা, নিজেকে যদি বিলীন করে দিতে পারেন, নিজেকে যদি নিজেকে সঁপে দিতে পারেন, তাহলে মনে করবেন নিজেকে সঁপে দিতে পারলে পরে আপনি বুঝবেন নিজেকে যখন ছোট হবেন তখন আল্লাহ আপনারে বড় বানায় দিবি। গাছে যখন ফল ধরে গাছ আস্তে করে নুয়ে পড়ে, আপনার ভিতরে যখন এলেম আসবে, মহব্বত আসবে, আদব আসবে, তরিকা আসবে, তাসাউফ আসবে, তখন আর আপনি অহংকার দেখাইতে পারবেন না। তখন আপনি আস্তে করে বিনয় আসবেন। এখন তো বুকটা টান টান করে হাঁটে, দেখেন না, এরকম করে হাঁটতেছে, খালি বুক টান টান করে, জমিনে টস 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 খটখট করে জুতা দিয়ে মনে হয় কাঁপায় নিয়ে যাচ্ছে। আল্লাহ করেন বলেন, ওয়ালা তামশি ফিল আরদে মারাহা, জমিনে দম্ভ ভরে চলো না। ওয়ালান তাখরিকাল আরদা, জমিনকে তুমি কখনো ছিদ্র করতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আর তুমি যে বুকটা টান টান করতেছো, তুমি তো আর হিমালয় হতে পারবা না। পাহাড়ের মতো সিনাটা টান টান করো মিয়া, চলার সময় বিনয়ী হয়ে চলো। আছে না, দেখেন না, অনেকে টাস টাস করে চলে, এই হাম তম, আমি অনেক কিছু, আমি বড় অনেক কিছু। ওরে বাপ রে বাপ, কে পায়? আর কথা বলেন, আছে না নাই? বলেন না, আছে না নাই? এরকম এগুলো কি করা যাবে? এগুলো কলবের, মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন, এগুলো কলবের। আচ্ছা, এই রোগের জন্য যদি ল্যাবে গিয়ে বলেন, ভাই আমার দেখেন তো আমার কলবে হিংসা আছে না নাই, একটু টেস্ট করে দেখেন তো, পাওয়া যাবে? বলেন না, পাওয়া যাবে না? আমার অন্তরে অহংকার আছে কিনা দেখেন তো, কত পার্সেন্ট অহংকার আছে? এটা পৃথিবীর কোন ডাক্তার বের করতে পারবে? এটার ইনভেস্টিগেশন করেন, রোগগুলো, ডিজিজ গুলো ইনভেস্টিগেশন করে ফাইন্ড আউট করেন যারা, তারা হলেন আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিরা বলেন আপনার অন্তরে রোগ আছে। একজন ব্যক্তি ব্যারিস্টার পাশ করা, বিলাত থেকে পাশ করেছে ব্যারিস্টারি, লন্ডন থেকে ব্যারিস্টারি পাশ করে আছে, শর্ষিনার হুজুরের কাছে, দাদা হুজুরের কাছে, আল্লামা শাহ সুবিনে সাদ্দিন আহমদ রহমতুল্লাহর কাছে বলছে, হুজুর আমি মুরিদ হতে চাই, আমার একটু মুরিদ বানান। তো হুজুর বললেন, বাবা মুরিদ হবা? বলে জি হুজুর। মুরিদ হওয়ার আগে তুমি মসজিদে গিয়ে জুতাগুলো মানুষের সোজা করে দাও। হুজুর আমি আসলাম মুরিদ হতে, আপনি আমার মানুষের জুতা সোজা করে দিলেন। আবার ওই এলাকায় উনার শ্বশুরবাড়ির কোন এলাকার মানুষ যদি জানে যে আমাদের জামাই কত বড় ব্যারিস্টার হয়ে আসে, বিলাত থেকে পাশ করে এসে, আর এই জামাই এলাকার মসজিদের আমাদের মানুষের জুতা সোজা করে, কি লেখাপড়া শিখছে? আচ্ছা আপনারা বলেন তো, এই কাজটা কি করতে পারে? পরে হুজুর বলেন, বাবা তোমার, বলে হুজুর আমার মুরিদ করেন। বলে মুরিদ পরে আগে এটা করো। লোকটা পড়ছে বিপদে, শেষ পর্যন্ত উনি জুতাগুলো সোজা করতে লাগলেন। যখন জুতা সোজা করতে 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 ওনার ভিতরে যেটা অহংকার ছিল, বিদেশি ডিগ্রি, সব ডিগ্রির অহংকার যখন শেষ হয়েছে, হুজুর বলছেন, বাবা এবার তোমার একটু মুরিদ বানানো যায়। আল্লাহু আকবার। আরে বাবা, ওলি আল্লাহরা এত আদব দেখাই চলতেন। আমি শুনেছি ফুরপুরা দরবারে যখন শাহ সুবিনে সাদ্দিন আহমদ রহমতুল্লাহ যেতেন, উনি পীরের বাড়ির মাটি দিয়া ঢিলা কুলুপ বানাবেন, ইস্তেঞ্জা করবেন, এটা করতেন না। তিনি শর্ষিনা থেকে মাটি নিয়ে যেতেন। আপনি চিন্তা করতে পারেন তরিকা কি জিনিস, আদব কি জিনিস। সুবহানাল্লাহ বলেন। মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি উনি প্রায় 40 জন খলিফাকে পুকুরের মধ্যে মাছ ধরতে নামাই দিয়েছে, বলে মাছ ধরো। কতজনকে? 40 জনকে মাছ ধরার জন্য নামাই দিয়েছেন, মাছ ধরো পুকুরে। মাছ তো ধরতে বলছেন, কিন্তু মাছ তো পাওয়া যায় না। সবাই উঠে আসে, হুজুর মাছ নাই। একজন উঠে নাই, দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ, শর্ষিনার শাহ সুবিনে সাদ্দিন আহমদ রহমতুল্লাহ। বলে, বাবা তুমি কেন ওঠো না? বলে, হুজুর আপনি তো মাছ ধরতে বলছেন, মাছ উঠতে তো আর বলেন নাই। আমি যতক্ষণ পর্যন্ত চেষ্টা করেই যাচ্ছি হুজুর, মাছ না পাওয়া পর্যন্ত আমি উঠবো না। দেখেন বাবা, তরিকা কি জিনিস। হুজুরের নির্দেশ, দাওয়াত দেওয়া হয়েছে, মসজিদে যাও, ওয়াজ শুনো, নসিহত শুনো, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, এজন্য তোমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। আল্লাহর ওলির মাজার জিয়ারত করো, এটা তোমাদের কাজ। আমরা যারা বাইরে ঘুরতেছি, হুজুরের সরাসরি খেলাফ করতেছি, বেয়াদবি করতেছি। বেয়াদব কখনো তরিকা পায় না, বলেন না। আর যদি এখানে সিন্নি খাওয়ার জন্য আসেন,
তাবারুকের জন্য আসেন, এই ধান্দায় যদি আসেন সেটা ভিন্ন কথা, কিন্তু আল্লাহর ওলির দরবারে আসতে হবে। এই দরবারের পীরের পক্ষ থেকে যেটা হুকুম দেওয়া হবে সেটা মানতে হবে। যদি মানতে পারেন আদবে আউলিয়া, বিআদবে শয়তান। বলেন আদবে বিআদবে দেউলিয়া শয়তান। শয়তানের ডিগ্রি কম ছিল না, বলে না শয়তানের ডিগ্রি কম ছিল? এমন কোন ডিগ্রি নাই যেটা শয়তানের ছিল না, কিন্তু একটা ডিগ্রির অভাব ছিল, এটা হলো আদব। বলেন এটা কি? আরো যারা বলেন এটা কি? আদব। আদব, আদবের বড় অভাব ছিল। এই জন্য আদবের যাদের অভাব, তরিকতপন্থী, আর তরিক কুল্লু আদব, তরিকার সবটুকু নয় আদব। গাউসে সামদানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীকে তার মা যখন আস্তিনে পকেটের এখানে যখন 40টা দিনার বাবার রেখে যাওয়া 80টা দিনার দিরহাম, তার এক ভাই ছিল নাম আব্দুল্লাহ, ছোটকালে মারা গেছে আব্দুল্লাহ, অল্প বয়সে মারা গেছেন। আব্দুল্লাহকে দিলেন 40টা, আব্দুল কাদেরকে দিলেন 40টা, 40টা দিনার দিয়ে এখানে দিয়ে দিলেন। এখানে দেওয়ার পরে যখন বাগদাদে পাঠাচ্ছিলেন, বলেন আব্বু এখানে দিয়ে গেলাম, মিথ্যে কথা কখনো বলবা না। ডাকাতের সামনে পড়ছে, চেক আপ করার পরে ডাকাত যখন এগুলো ধরছে, বলে আর কারো কাছে কিছু আছে? বলে হ্যাঁ আমার কাছে আছে 40টা দিনার দিরহাম স্বর্ণ মুদ্রা আছে। কি বলো তুমি? কারো কাছে নেই, তুমি এটা নিজে অকপটে স্বীকার করতেছো? বলি জি। বের করো দেখি। বলে এই নাও, আমার আম্মা এটা সেলাই করে দিয়েছে। বলে তুমি এটা কেন বললা? বলে আমার আম্মা বলেছেন কখনো মিথ্যা বলা যাবে না, মিথ্যা হলো কলবের রোগ, মিথ্যা বলা যাবে না, মিথ্যা উম্মুজ যুনুব, সকল পাপের মূল হচ্ছে মিথ্যা। মিথ্যা বললে ফেরেশতা দূর হয়ে যায়, ফেরেশতা কাছে থাকে না। ইয়াকুমুল কাযিব ফাইনাল কাযিবা ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। মিথ্যা মানুষকে পাপের দিকে ধাবিত করে, পাপ মানুষকে জাহান্নামে নেয়। মিথ্যা বলা যাবে না। তখন ওরা বুঝলো রে বাপ রে বাপ, এই ছেলেটার মধ্যে এত আত্মসচেতনতা, মিথ্যা বলে না। মা বলেছে মিথ্যা বলা যাবে না। এই জন্য মা যদি ভালো হয় তাহলে সন্তানও ভালো হয়। তুমি যদি একটা ভালো জাতি পেতে চাও তাহলে মাকে ভালো করো। নেপোলিয়ন বলেছেন গিভ মি এ গুড মাদার আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন। আমাকে একটা ভালো মা দাও, আমি তোমাকে একটা ভালো জাতি উপহার দিব। আর আব্দুল কাদেরের মা, আহারে উম্মুল খায়ের ফাতেমা, উনি তো ছিলেন, উনার বাবা বলেছিলেন, আহারে আবু সালেহ মুসা জঙ্গির শ্বশুর বলেছিলেন আমি এমন একটা মেয়ের কাছে তোমার বিয়ে দিতে চাই বাবা, যদিও তোমার একটা জীবনের টার্নিং পয়েন্ট, মেয়েটা বোবা, ল্যাংরা, লুলা, খোরা। আল্লাহু আকবার। আসলে তো ল্যাংরা না, মানে এই পা দিয়ে জীবনে কখনো ডেটিং করে নাই, কাউকে কোনো ডেট দেয় নাই। কোন চাইনিজ হোটেলে কোনো ডেট দিছিল? দেয় নাই। কোন পর পুরুষের সাথে পা দিয়ে কখনো হেঁটে যায় নাই। বোবা বোবা বোবা, কোন পর পুরুষের সাথে কখনোই জবানটা দিয়ে কথা বলে নাই। লুলা, এই হাত কখনো পর পুরুষ তো দেখে নাই, এই হাত দিয়ে পর পুরুষকে কখনো স্পর্শ করে নাই। তাহলে চিন্তা করে দেখেন কি আদব। মা কেমন? মা ভালো তো সন্তানও ভালো। মা যদি নষ্ট হয়, মা যদি ভ্রষ্টা হয়, মা যদি সবসময় ফেসবুক, ইউটিউব আর অনলাইন জগতের মধ্যে থাকে, আর যদি সে বিভিন্ন টেলিভিশনের সাথে যদি সম্পৃক্ত থাকে, সন্তান যেটা জন্ম নেবে ওইটাও তো ওরকম হবে। মর্নিং সজদা ডাক, ওষার লগ্ন দিবসের প্রতিচ্ছবি। সকালবেলা সূর্যটা উঠলে বোঝা যায় আজকের দিনটা কেমন চলবে। আপনার মা যদি ভালো হয়, বাবা যদি ভালো হয়, অফকোর্স বাবার সন্তানটাও ভালো হবে। গাভীটা যদি ভালো হয়, বাছুর ভালো হবে, দুধ ভালো হবে। দুধ যদি ভালো হয়, ঘাস যদি ভালো খাওয়ান, দুধ ভালো হবে। দুধ ভালো হলে সর ভালো পড়বে, সর ভালো হলে ঘি ভালো হবে, ঘি ভালো হলে ছানা ভালো হবে, ছানা ভালো হলে মিষ্টি ভালো হবে। কথা বলেন। আমাদের তো গাভী খাঁটি, বলে গরু খাঁটি, খাঁটি গরু। আরে বাবা গরু যে ওটা গরু, ওটার মধ্যে কোনো ভেজাল না, এটা খাঁটি গরু। দুধ খাঁটে কিনা সেটা বলো। বলে খাঁটি গরু। কি গরু? খাঁটি গরু। খাঁটি গরুর দুধ মানে গরুটা খাঁটি। ওইটা যে গরু, গরু তো জীবনে মানুষ হবে না। একটা গরু গরু হয়ে জন্ম হয়। বলেন একটা গরু কি হয়ে জন্ম হয়? একটা কুকুর কুকুর হয়ে জন্ম হয়, একটা বিড়াল বিড়াল হয়ে জন্ম হয়, একটা বাঘ বাঘ হয়ে জন্ম নেয়, একটা ছাগল ছাগল হয়ে জন্ম নেয়, একটা তেলাপোকা তেলাপোকা হয়ে জন্ম নেয়, ওটাকে তেলাপোকা বানান লাগে না। একটা হাঁস হাঁস হয়ে জন্ম নেয়, একটা মুরগি মুরগি হয়ে জন্ম নেয়। কিন্তু একটা মানুষ মানুষ হয়ে জন্ম নেয় না, তাকে মানুষ বানাতে হয়।
মানুষ বানানোর কারিগর হলেন শিক্ষক। একটা শিক্ষক হলো সাধারণ শিক্ষক, আর একটা হলো আধ্যাত্মিক শিক্ষক। আধ্যাত্মিক শিক্ষককে বলে পীর। মানুষ বানাতে হয়, বলে না মানুষ কি করতে হয়? हकीकत में वही कामिल शिकस्ता दिल जैसे हासिल खुदा तालिब बहुत मिलता शिकस्ता दिल नहीं मिलता। কেউ তো দূর থেকে মানুষ বানায়, আর কেউ তো কাছে থেকে মানুষ বানায়। সবাই সমান না রে, সমান না। কচ্ছপ থাকে পানিতে, ডিম পারে ডাঙ্গায়, কিন্তু পানিতে থেকে এমন ফায়েজ দেয়, এমন নজর করে, ডিম থেকে বাচ্চা ফুটে যায়। কচ্ছপ থাকে কোথায়? ডিম পারে কোথায়? স্থলভাগে ডাঙ্গায়। ডাঙ্গার ডিম পানিতে থেকে দূর থেকে নজর করে। যদি কচ্ছপের নজরে ডিম থেকে বাচ্চা ফুটতে পারে, ওলি আল্লাহর নজরে কেন ওলি হতে পারবে না? হাত তুলে দেখান না, পারবে কেন? নারে তাকবীর, নারে রিসালাত, ওলি আল্লাহ যেখানে কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর। দারুল হুদা দরবার শরীফ, মাসলাকে ফুরফুরা শরীফ, নারে তাকবীর। কচ্ছপের চেয়েও তো আল্লাহর ওলিদের তাওয়াজ্জু বেশি। আমরা তো আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ বলেন। না কিতাবু সে, না कॉलेज से, ना यूनिवर्सिटी से, ना जामिया से दिन पैदा होता है मगर बुजुर्गों को नजरों से। ना किताबों से, ना कॉलेज से। ए बाबा किताब पढ़े दिन पैदा ना होते पारे, কলেজে পড়ে দিন পয়দা নাও হতে পারে। আল্লাহর ওলিদের দরবারে যদি বসতে পারেন, দিন আল্লাহর ওলিদের বুজুর্গদের নজরে দিন পয়দা হয়ে যায়। তবে নিজেকে সঁপে দিতে হবে। সুবহানাল্লাহ বলে। নিজেকে আপনার সঁপে দিতে হবে, সঁপে দিতে হবে। চশমে রৌশন কুমতা খাকে আউলিয়া তাবাবিনে ইবতিদা তক ইন্তেহা। আল্লাহর ওলিদের চোখের পায়ের ধুলো, আল্লাহর ওলিদের পায়ের ধুলো যদি চোখের চশমা বানাতে পারো রে, তাবাবিনে তাবে হয়ে যাবে ইবতিদা তক ইন্তেহা। জমিন থেকে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত আপনার তাবে হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই রকম আপনাকে হতে হবে। কলব কয় প্রকার বলছি? এক নম্বর কলবে সালিম, বলেন এক নম্বর কলবে। দুই নম্বর হলো কলবে মারিদ, অসুস্থ অন্তর। বলেন না কি অন্তর? আরেক প্রকার অন্তর আছে, এই অন্তরটার নাম হলো কলবে মাইয়েত, মরা দিল। বলেন না কি দিল? আরো জোরে সবার মুখে বলে, দিলটা মরে গেছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। কলবে মাইয়েত। রাসূলুল্লাহ বলেন, সহিহুল বুখারীর হাদিস, মাসালুল্লাযী ইয়াযকুরু ওয়াল্লাযী লা ইয়াযকুরু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। ওরে যারা আল্লাহর জিকির করে তাদের কলবটা জিন্দা জিন্দা জিন্দা, আর যারা আল্লাহর জিকির করে না, আল্লাহ থেকে ভুলে যায়, মনে রাখবেন আল্লাহ থেকে বিমুখ হয়ে যায়, তাদের কলবটা মরে গেছে, মুর্দা। মাসালুল্লাযী ইয়াযকুরু ওয়াল্লাযী লা ইয়াযকুরু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। আল্লাহর জিকির করো তো তোমার দিলটা জিন্দা, আল্লাহর জিকির করবে না তোমার কলব মরে গেছে, ওই কলবের এক পয়সা দাম না। আল্লাহু আকবার বলেন। যদি 1000 ডেড বডি থাকে, লাশ থাকে, 1000 লাশ থাকে, ডেড বডি, কলব মরে গেছে, কলব কি 1000 লাশের সাথে একজন যথেষ্ট? বলেন না। সাহাবায়ে কেরাম বলছে, হুজুর এত মানুষ, ওদের সাথে আমরা কি যুদ্ধে জয় হতে পারবো? আমাদের সৈন্য তো মাত্র অল্প, 313 জন। আরে রাসূল বলেন 313 জন সাহাবীরা যদি এরকম 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 কোটি কোটি যদি লাশ থাকে, তোমরা কি একজনে পারবে না?
ওরা তো আল্লাহর জিকির করে না। মাসালুল্লাযী ইয়াযকুরু ওয়াল্লাযী লা ইয়াযকুরু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। আল্লাহর জিকির করে ওরা মরা মানুষের সাথে বেশি লোক লাগে নাকি? আল্লাহু আকবার বলেন। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। এজন্য তো বদরের যুদ্ধে মুসলমানের বিজয় হয়েছে তাকবীরের বিজয়। আল্লাহু আকবার। কিসের বিজয়? তাকবীরের বিজয়। না হলে 17 রমজান মাসের মাঝামাঝি সময় রোজা রেখে যুদ্ধ করা, ইসলামের প্রথম যুদ্ধ ফুরকান, হক বাতিলের মধ্যে লড়াই। এখানে মাত্র 313 আর ওখানে হলো 1000-এর মতো অসম যুদ্ধ। সেখানে মুসলমান বিজয় লাভ করছে। সুন্নতের প্রতি পাবন্দী ছিলেন। আল্লাহু আকবার বলেন। বলেন না কিসের প্রতি পাবন্দী? সুন্নাত বলেন কিসের প্রতি? মিশর বিজয় হয় না, মিশরের কেল্লা বিজয় হয় না। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠায় দেওয়া হলো, মিশর বিজয় হচ্ছে না। হযরত ওমরের যুগে কি করব 3 মাস হয়ে গেল। কয় মাস বলেন? কয় মাস? 3টা মাস হয়ে গেল মিশর বিজয় হয় না। সবাই মিলে বসলেন যে আসলে কেন মিশর আমরা বিজয় করতে পারতেছি না। আমরা একটু নিজেরা পর্যালোচনা করি, আত্মসমালোচনা করে দেখি। ফোন করলেন। ফোন মানে কলবের সাথে কলবের যোগাযোগ। আল্লাহু আকবার বলেন। কলবের সাথে কলবের যোগাযোগ করলেন ওমর ফারুকের সাথে। হযরত ওমরের কলবের পাওয়ার ছিল এত বেশি, 2500 কিলোমিটার দেখতে পেত হযরত ওমরের চোখ। কত? আমি কত দেখি? আমার পিছনে কি আছে তাও জানি না। আমার পিছনে কি আছে, 1 হাত পিছনে কি আছে, আমার এখানের চুল কোনটা সমস্যা হয়েছে তাও জানি না, আমার পিঠে কি হয়েছে আমি জানি না। আরেকজনে বলি দেখো তো ভাই পিঠটা কোথায় কি সমস্যা, আমার নিজের পিঠে দেখি না। আমার কপালে কি আছে আমি তাও জানি না। আমার টুপিটা বাঁকা না তেরা তাই তো আমি দেখতে পারি না। কপালের খবর রাখি না, পিছনের খবর আর কি রাখবো। আর আমার রাসূল বলেন আমি নবীর সামনে যেমন দেখি রে, আমি নবীর পিছনেও তেমন দেখতে পাই। আমি ডানে যেমন দেখি রে, আমি বামেও তেমন দেখতে পাই। ইন্নী আরাল জান্নাত ওয়ান নার ফি মাকামে হাযা। আমি নবী চাই না নামাজের মধ্যে দাঁড়ায় রে আল্লাহর জান্নাত এবং জাহান্নামের খবর আমি বলে দিতে পারি। কেমন নবী, কেমন নবী! আল্লাহু আকবার। আমার অবস্থা তো এই দেখেন। আর সেই নবীরে বলি আমাদের মতো বেটা নবী, আমাদের মতো। এই কথা তো ছিল আবু জাহেলের, এটা আবু লাহাবের কথা। এটা তুমি মুসলমান হয়ে কেমনে বলো? হ্যাঁ নবী মানুষ ছিলেন, নবী ফেরেশতাও না, নবী জিনও না, নবী মানুষ। তবে আপনার আমার মতো সাধারণ মানুষ নয়। হুয়া বাশারুন লাইসা কাল বাশারি। আল্লাহু আকবার বলেন। নবী কি আমাদের মতো সাধারণ? কি নবী? অসাধারণ। বলেন কি নবী? আমার নবী কি নবী? অসাধারণ নবী। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ফারুক আজমের চোখ দেখতো 2500 কিলোমিটার দূরে নাহওয়ান নামক জায়গায়। ইয়া সারিয়াতু আল জাবাল, আল জাবাল, আল জাবাল। সারিয়াকে কমান্ড করতেছেন 2500 কিলোমিটার দূরে। মসজিদে নববী থেকে নাহওয়ান পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে। খবর নিলেন। খবর কি? ফারুক আজমের সাথে হুজুর আমাদের বিজয় হচ্ছে না। আরে তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আচ্ছা তোমরা একটু বসে দেখো তো তোমাদের কোনো সুন্নত পালনে কোথাও কোনো বাধা আছে কিনা। আমার মনে হয় কোনো একটা সুন্নত মনে হয় তোমরা ছেড়ে দিচ্ছ। সবাই বসলো, বসে সিদ্ধান্ত নিল দেখো তো সুন্নত পালনে কোথাও কোনো সমস্যা কিনা। একজন দাঁড়ায় বললেন, আমাদের যিনি নেতা ছিলেন তিনি তাকে বললেন আমরা মনে হয় নবীজির একটা সুন্নাত সফরে মনে হয় একটু মিস্টেক করছি, মিসিং হচ্ছে। সেটা হলো মিসওয়াক করা সুন্নত। রাসূল বলেছেন লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমারতুম বিসওয়াক ইনদা কুল্লি উযু ইনদা কুল্লি সালাত। আমার কোন উম্মত যদি কষ্ট না হতো তাহলে আমি তাদের জন্য মিসওয়াক করা আবশ্যক করে দিতাম। আমরা মনে হয় সফরের মধ্যে, এই যুদ্ধের মধ্যে আমাদের মিসওয়াকটার আমলটা মনে হয় একটু কম হচ্ছে। খোঁজলেন কয়জনের মিসওয়াক আছে, কয়জনের মিসওয়াক নাই। দেখেন আকসার অধিকাংশের মিসওয়াক নাই। সিদ্ধান্ত নিল আগামীকাল ফজর থেকে আমরা মিসওয়াক করব। আগামীকাল ফজর থেকে আমরা কি করব? মিসওয়াক যেহেতু করব তো মিসওয়াক তো জোগাড় করা দরকার।
রাসূলুল্লাহ বলেন নেমাস সেওয়াক ওয়া জৈতুন, জৈতুন গাছের ডাল কতই না উত্তম মেসওয়াক। সেওয়াকি এটা আমার মেসওয়াক, ওয়া সেওয়াকুল আম্বিয়া মিন ক্বাবলি, আমার পূর্বে যত নবী রাসূল গেছেন সবার জৈতুন গাছের ডালের মেসওয়াক ছিল। এরা এখন মিশরে খোঁজা দুর্গেছে জৈতুন গাছ কোথায়, জৈতুন গাছের ডাল খুঁজতেছে, ডাল ভেঙে ভেঙে নিয়ে এবার মেসওয়াক বানাবে। আসরের নামাজের পর সবাই ডাল ভাঙার জন্য চেষ্টা করতে, গাছের এই ডাল ভাঙে, অমুকে এই ডাল ভাঙে। এগুলো মিশরের দুর্গের লোকেরা দেখছে, ওরে বাপ রে বাপ, 3 মাস পর্যন্ত মনে হয় খাবার দাবার শেষ হয়ে গেছে, এতক্ষণ যা খাইছে খাইছে, আজকে গাছ খাইতেছে, আগামীকালকে মনে হয় আমাদের খাওয়া শুরু করবে। ওরে বাপরে বাপ, এরা তো গাছ খাওয়া শুরু করতেছে। গাছ যদি এরকম বড় বড় গাছ যদি খেয়ে ফেলতে পারে, আগামীকাল থেকে তো আমাদেরকে খাওয়া শুরু করবে। আবার এই গাছ খাইতে খাইতে দাঁত যদি ধারালো হয়, আমাদের খাইতে তো বেশি সময় লাগবে না। পালাইলে পালাও, আজকে রাতের মধ্যে ভাগো। মুসলমানরা গাছ খাওয়া শুরু করতেছে, আগামীকাল থেকে আমাদেরকে সাইজ করবে। আল্লাহু আকবার বলেন। হাই হাই, এরা শুরু করলো মেসওয়াক, এরা মনে করতেছে গাছ খাইতেছে, পরের দিন আমাদের খাওয়া শুরু করবে। দেখছেন পরের দিন দেখে দুর্গ ফাঁকা। দুর্গ কি? জিজ্ঞেস করলেন ভাই দুর্গ ফাঁকা কেন, আমরা তখন বিজয় লাভ করবো। কয়েকজন আছে, একজন জিজ্ঞেস করলেন ভাই আমারে খায়েন না, যেগুলো খাইছেন ওগুলো হজম করেন, আমাদেরকে পরে খায়েন। বলে কি সমস্যা, তোমরা কেন পালাচ্ছ? বলে আমরা দেখছি তোমাদেরকে গতকালকে গাছ খাইছো, আমরা চিন্তা করলাম গাছ খেয়ে দাঁতকে ধার দিয়েছো, আজকে মনে হয় আমাদেরকে খাবে, তা আমরা তো বড় বিপদে আছি, আমাদের যাদের খাইছো ওদেরকে খাও, আমরা এখনই ছেড়ে চলে যাচ্ছি, তোমরা নির্বিঘ্নে দুর্গটা বিজয় করে নাও। বলে আরে মেয়া, আমরা কি গাছ খাইছি? আমরা তো এগুলো মেসওয়াক করছি, একটা নবীর সুন্নত পালন করছি। তাহলে দেখেন, একটা সুন্নতকে পালন করলে যদি বিধর্মী যারা আছে তারা ভয়ে কাঁপতে, থরথর করে কাঁপতে কাঁপতে ভাগে। আপনি যদি বিশ্বাস না করেন, আপনি নবীজির সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করেন, বেধর্মী, কাফের, বেদিন, বেঈমান, বাতিলপন্থী যারা সুন্নিদেরকে দেখলে ওদের পিলয় কাঁপে। বলেন পিলয়, ওদের হৃদয় কলব। আপনি একটা সুন্নত অনুযায়ী তরিকা, সুন্নত তরিকায় টুপি দেন, সুন্নত অনুযায়ী দাড়ি রাখেন, সুন্নত অনুযায়ী জামা পরেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সুন্নত পড়েন, আওয়াবিন, ইশরাক, চার্চ, বাতিল যারা, তারা আপনাকে দেখে ভয় পাবেই পাবে। রাসূলুল্লাহর হাদিস। কিন্তু আমাদের দেখে ভয় পায় না। ভয় পাবে কেমনে? আমরা সুদ খাই, আমরা ঘুষ খাই, আমরা নামাজ পড়ি না, আওয়াবিন পড়ি না, ইশরাক পড়ি না, চাষ পড়ি না, নবীর তরিকা অনুযায়ী চলি না, বাসায় আমাদের পর্দা নাই। তারা দেখলে বুঝবা বাঘটা কেমন। বলেন না বিড়াল দেখলে বোঝা যায় বাঘ, বলেন না বিড়াল দেখলে বোঝা যায় বাঘ। ওলি আল্লাহ দেখলে বোঝা যাবে সাহাবীরা কেমন ছিল, সাহাবী দেখলে বোঝা যাবে নবীজি আমার কেমন ছিল। আলেম দেখলে বোঝা যায় যে আগের যুগের মুহাদ্দিসরা কেমন ছিল। আর আমরা এখন এমন আলেম হয়েছি, আলেমে আলেমে ঝগড়া, দ্বন্দ্ব, কলহ, মারামারি, কাটাকাটি। এক হুজুর আরেক হুজুরে দেখতে পারে না, এক আলেম আরেক আলেমরে দেখতে পারে না, এক পীর আরেক পীরের বিরুদ্ধে বলে। কথা বলেন না কেন? জোরে বলেন। খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করি। সমাজের সুদ, ঘুষ, বেপরদাগিরি, বেহায়াপনা, বেলাল্লাপনা কত কিছু চলে, ওগুলোর ব্যাপারে ফতোয়া নাই। যত ফতোয়া, যত সমস্যা সব খালি মিলাদে, কিয়ামে, সুন্নত আমলে, যত ভেজাল মুস্তাহাব আমলে। কথা বলেন, জোরে বলেন। যারা এগুলোর বিরোধিতা করে, এগুলোর বিরোধিতা না করে, এগুলো যদি ছেড়ে দিয়ে তারা যদি জেনার বিরুদ্ধে বলতো, লাওয়াত হাতের বিরুদ্ধে বলতো, পরকিয়ার বিরুদ্ধে বলতো, হারাম কাজের বিরুদ্ধে বলতো, ওজনে কম দেয় তাদের বিরুদ্ধে বলতো, নিজেদের আত্মসমালোচনা আমরা করতাম। এগুলো বাদ দিয়ে কেমনে মিলাদ কিয়ামটারে জমিন থেকে বাদ দেওয়া যায়, মাযহাব কেমনে ডিলিট করে দেওয়া যায়, তরিকা কেমনে বাদ দেওয়া যায়, পীর মুরিদি কেমনে বাদ দেওয়া যায়, টার্গেট সারাদিন এগুলো নিয়ে খাটে। বলেন, চিন্তা করে দেখেন তাহলে কলব কয় প্রকার? মাশাআল্লাহ। কলবে সালিম, কলবে মারিদ, কলবে মাইয়িত, কয় প্রকার? আচ্ছা, একটা জমিন যদি মরে যায়, ফসল না হয়, কি না হয়? ফসল। ওই জমিনে যদি আপনি পানি দিয়ে নরম করেন, এবার ওটারে যদি ভালো করে চাষাবাদ করেন, এবার আপনি কিছু ফসল দেন, হবে না? হবে না? যে কলবটা মরে গেছে রে বাজার,
মরা কলবকে যদি জিন্দা করতে চাও রে বাবা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ইল্লা মান তাবা আই রাজানিল কুফরে, কুফরি থেকে তুমি ফিরে আসলা, আমানা ঈমানান করলা, ওয়া আমিলা আমালান সালিহা, নেক কর্ম করলা। এই যে নেক কর্ম করছো, আল ইসলামু ইয়াহদিমু মা কানা কাবলা, ইসলাম আনার কারণে তোমার পূর্বের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এবং এমন এমন হবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আল্লাহ সমস্ত বদ আমলগুলোকে নেক আমল দ্বারা আমার আল্লাহ বদলাই দিবেন। ওরে বাবা, কালো টাকা যদি সাদা করা যায় তাহলে পাপগুলো কেন এগুলো আল্লাহ নেকি দিয়ে বদলাই দিতে পারবেন না? কালো টাকা সাদা করে না, আমি আগে বুঝতাম কালো টাকা মানে সাদা মানে রং দিয়ে সাদা করে দেয়। আসলে ইল্লিগাল গুলো লিগাল বানায়, ইল্লিগাল গুলো হারামদারে কি বানায়, মানে ওদের দৃষ্টিকোণ থেকে যেটা ওদের দৃষ্টিকোণে ইল্লিগাল অবৈধ, ওইটারে বৈধ মানে, এটার নাম হলো কালো টাকারে কি করে সাদা করে। আমিও বুঝলাম এটা যদি দুনিয়ায় চলে তাহলে আল্লাহ পাপগুলোকে নেকি দিয়ে বদলাই দিতে পারেন না? পারেন কিনা? পারেন 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 না? অবশ্যই পারেন। আরেকটা হলো নফস, বলেন একটার নাম কি? আরো করে নফস। নফস মানে এই যে আনফাস, পাস আনফাস, পাস আনফাস মানে শ্বাস ছাড়তে আর শ্বাস নিতে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই আল্লাহর ওলি যারা সারাক্ষণ পাস আন পাস মানে শ্বাস নিতে আর ছাড়তে সবসময় জিকিরের হালে থাকেন, একটা মুহূর্ত যেন জিকির থেকে তারা কিনা হয়, মাহরুম না হয়। এটাকে বলে পাস আন পাস জিকির। বলেন কি? পাস আনফাস, আনফাস মানে নিঃশ্বাসের সাথে জিকির করা। আল্লাহু আকবার, আর যেমন আল্লাহু আকবার। নফস, নফস, নফস পাঁচ প্রকার। কয় প্রকার? আরো জোরে। কলব, নফস, বলেন নফসে আম্মারা, বলেন সবাইকে বলতে হবে নফসে আম্মারা, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, নফসে মুলহামা, নফসে মুহাদ্দাসা। কয়টা বললাম? আরো জোরে সবার মুখে। কয়টা? নফসে আম্মারা, আম্মারা ইউমিরু তামিরান, আম্মারা ইউমিরু মানে যেই নফসটা, সেই আত্মাটার আমির মুরব্বী হলো শয়তান, শয়তানে চালায়। নফসটারে চালায় কি? বলেন আল্লাহ কোরআনে বলেছে ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, নফসে আম্মারার কাজ হলো মানুষকে খারাপ কাজের দিকে নির্দেশ করা। সিনেমা হলে যা, মিথ্যা বল, জেনা কর, এই কর, ওজনে কম দে, সুদ খা, ঘুষ দে, জুলুম কর, নির্যাতন কর, দোকান দখল কর, দখলবাজি কর, চিটারি করো, এই করো, মানুষকে ঠকাও, এইগুলো একের পর এক। এই কাজটা করে কে? এই নফসটা, এই ধরনের নফসটার নাম হলো নফসে আম্মারা। বলেন কি নাম? আরো জোরে। নফসটাকে আদেশ করে কে? এটার নাম নফসে। 40টা বছর চলে গেল অন্যায় করতে 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 করলে, 40টা বছর চলে গেল, 50টা বছর চলে গেল। 50 বছর পরে ফুরফুরার হুজুর আসে, দারুল হুদা দরবারে আসে। আসার পরে এলাকার মানুষ জেনেছে আল্লাহর ওলি এসেছেন। 50টা বছর পরে হুজুরের পা ধরে, হাতে ধরে বলে, হুজুর অন্যায় করতে 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 জীবনটারে ফানা করে দিলাম। হুজুর হার্ট অ্যাটাকের সম্ভাবনা, ব্রেন স্ট্রোকের সম্ভাবনা, ডায়াবেটিস 30 আর 32। হুজুর আর জানি না কয়টা বছর বাঁচবো, আর জানি না কয়টা বছর বাঁচবো। হুজুর বাকি জীবন যে কয়টা বছর থাকতে চাই, হুজুর আপনি আমারে তাওবা করান। আল্লাহর ওলির হাতে হাত রেখে যখন নিজের জীবনের জন্য অনুতপ্ত হয়ে, গুনার জন্য অনুতপ্ত হয়ে, নিজের পাপের জন্য অনুশোচনা করে যখন আল্লাহর ওলির হাতে হাত রেখে যখন তাওবা করে, রাসূল বলেছেন আত-তাইবু আনিজ যামবে কামান লা যামবালা, যে ব্যক্তি গুনাহ থেকে তাওবা করে তার জন্য কোনো গুনাহ নাই রে, কোনো গুনাহ নাই, গুনাহ নাই, তার জন্য কোনো গুনাহ নাই। রাসূল
রাসূল বলেন ইজাস নাবালাত দুকানাত নুকতাতান সাউদা, মানুষ যখন গুনাহ করে, গুনাহ করতে 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 কলবের মধ্যে দাগ পড়ে যায়। একটা করে গুনাহ করে কলবে দাগ পড়ে, আরেকটা গুনাহ করে কলবে দাগ পড়ে, দাগ পড়তে 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 কলবটা যখন ময়লা হয়ে যায়, এটা যখন কালো হয়ে যায়, এগুলো আলো বিচ্ছুরিত হয় না, তখন আল্লাহর ওলির হাতে হাত রেখে অনুতপ্ত হয়ে তাওবা করে। এই যে নফসটা, এই নফসটার নাম হলো নফসে লাওয়ামা। কি নাম? লাওয়ামা মানে তিরস্কারকারী আত্মা। এ অন্তর, তুই এতদিন ধরে অন্যায় করছিস রে, আরে শেষ করে দিস আমারে, আমার জীবন বরবাদ করে দিস। আরে 50 বছর ধরে আমি গুনাহ করছি, পাপের কাজ করছি, 50 বছর ধরে দাড়ি কাটছি, 50 বছর ধরে নামাজ পড়ি নাই, আহা আমার জীবন তো শেষ করে দিছি। এতদিন পর বুঝছে, বুঝার পরে আল্লাহর ওলির হাতে হাত রেখে বায়াত হলো, হুজুর আমি এখন ভালো করে জীবন চলতে চাই। তওবা করছে লোকটা, লাওয়ামা তিরস্কার করে মনে মনে হাত তুলে দোয়া করে, আল্লাহ 50টা বছর গুনাহ করছি, আল্লাহ কেউ দেখে নাই, কেউ বুঝে নাই, রাতের বেলা তাহাজ্জুদ পড়ে দোয়া করে চোখের পানি ছেড়ে কাঁদে, আল্লাহ আমার গুনাহ কি মাফ হবে? 50 বছর গুনাহ করছি, আল্লাহ গুনাহ কি মাফ হবে? কাঁদতে 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 রে বাবা নামাজ পড়ে, রোজা রাখে, তওবা করে, মুরাকাবা মুশাহাদা, কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, ইশরাক করে, এভাবে পড়তে 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 এমন অবস্থা হয়ে যায় লোকটার গুনাহগুলো মাফ হতে হতে এবার কলবটা তৈরি হয়, অন্তর এবার স্বাদ পায়। নামাজে যখন দাঁড়ায়, আনতাবুদাল্লাহা কান্নাকা তারা ওয়া ইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা, নামাজে যখন দাঁড়ায় কেমন এমন হাল হয়, নামাজে যখন দাঁড়ায় এমন হাল হয়ে যায়, হুজুরি কলব চলে আসে, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজের মধ্যে খুশু চলে আসে। নামাজে যখন দাঁড়ায় চোখ থেকে দপদপ করে পানি পড়ে, আলহামদু যখন বলে, যখন আল্লাহু আকবার, আল্লাহ শব্দ যখন বলে, আকবার আকবার ওমেন করলে সায়, আল্লাহু আকবার বলার সাথে সাথে অন্তরে চলে আসে আমার আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই। যখন বলে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহকে রব্বিল আলামিন, বহুমাত্রিক জগতের রব, এটা বলার সাথে সাথে চোখে পানি চলে আসে, হাল হয়ে যায়। এইভাবে করতে 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 এমন ভাবে ইবাদত করে কেমন যেন আল্লাহকে দেখতে পাচ্ছে। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, তাহলে মনে করো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দেখছেন। এই ধ্যান আর খেয়াল নিয়ে যখন ব্যক্তি নামাজ পড়ে বাবা, এটার নাম হলো মুশাহাদা, এটার নাম হলো মুশাহাদা, হুজুরি কলব, এটার নাম খুশু। এইভাবে যখন অন্তরটা তৈরি হয়ে যায়, এই অন্তরটার নাম, এই নফসটার নাম নফসে মুতমাইন্না। আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এটা জান্নাতি অন্তর হয়ে যায়, এই অন্তরের ঠিকানা তখন জান্নাত হয়ে যায়। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন, ওয়াশ-শামসু ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। অন্তর অন্তর অন্তর, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। আল্লাহু আকবার। এইভাবে নফসে মুতমাইন্না তৈরি হতে 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 নফসটা হবে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এটা হবে নফসে মুলহামা, নফসে মুহাদ্দাসা। আল্লাহু আকবার। এই 5 প্রকারের অন্তর। বলেন কয় প্রকারের অন্তর? নিজেরা তাকায় দেখেন আপনার কোনটা অর্জন হয়েছে, আপনি কোন লাইনে আছেন। সারা জীবন কি বান্দা থাকবেন? বান্দা থেকে লোকটা বন্ধু হয়, আল্লাহর ওলি হয়ে যায়। বলেন কি হয়? ওলি 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 কি হয়? ওলি ওলি ওলি। সবাই তো বলে আমি ওলি, আমি ওলি। আরে ওলি তো 2 প্রকার। ওলি কয় প্রকার? একটা হলো আল্লাহর ওলি, ওলি মানে বন্ধু। বলেন ওলি মানে কি? বলেন না, ওলি মানে কি? বন্ধু 2 জনের হতে পারে, আল্লাহরও বন্ধু হতে পারে, শয়তানেরও বন্ধু হতে পারে। এখন আপনি দেখেন ওলি ওলি যে কোন, কার ওলি? আল্লাহর ওলি না শয়তানের ওলি? ওলি ঠিক আছে, ওলির মধ্যে কোনো ভেজাল নাই। আপনি ওলি মানে বন্ধু, ঠিক আছেন। এখন বন্ধু আপনি কার? আল্লাহর বন্ধু নাকি শয়তানের বন্ধু? আমরা কার বন্ধু হতে চাই? কার বন্ধু? হাত তুলে রাখান। কার বন্ধু? কার 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 বন্ধু?
বলেন কার বন্ধু হতে চাই? আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু। আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون ওলি হব কার? কার? কার ওলি? আল্লাহর ওলি ছিলেন গাউসে সামদানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। কার ওলি? এই আল্লাহর ওলি যখন চোখ বন্ধ করতেন, লব্বে বান গোশে বান চশমে বান, লব্বে বানওয়া গোশে বানওয়া চশমে বান, লব্বে বানওয়া গোশে বানওয়া চশমে বান, করনা বিনি নূরে হক পর মা বখম। দুনিয়ার চক্ষু যখন বন্ধ হয়ে যায়, ওরে দুনিয়ার কানটা যখন বন্ধ হয়ে যায়, দুনিয়ার চক্ষু যখন বন্ধ হয়ে যায়, দুনিয়ার কানটা যখন বন্ধ হয়ে যায়, কলমে তখন অটোমেটিক নূর পয়দা হয়ে যায়। দুনিয়ার চোখ বন্ধ করো। এই জন্য আল্লাহর ওলিরা জিকিরের কথা বলে, বাবা চক্ষু বন্ধ করুন, চক্ষু দুটো বন্ধ করে এবার জিকিরের সবকে বসায় দেন। আল্লাহু আকবার। দুনিয়ার চক্ষু যখন বন্ধ হয়ে যায়, দুনিয়ার কানটা যখন কোষ মানে কান, দুনিয়ার কানটা যখন বন্ধ হয়ে যায়, অটোমেটিক বাবা কলমের চক্ষুটা তখন খুলে যায়। আমরা তো বুঝি না অনেকে যে কলবের আবার চক্ষু আছে। কলবের চক্ষু নাই? বলেন কলবের চক্ষু নাই? আছে আছে আছে। কলবের চক্ষু আছে। কলবের, আমি এটা বুঝলাম কেমনে? মশা নিয়ে পড়া শুরু করলাম আমি। মশা 3-4 দিন শুধু মশার উপরে পড়ছি। কিসের উপরে? দেখলাম মশার চোখ হলো 40টা। কয়টা? আরেক জায়গায় লেখা আছে 100টা চোখ মশার। আমি কিছু আছে 100টা না, 40টাও হয়। উরি বাপরে বাপ। এই জন্য মশা এত সহজে মারা যায় না। একদিক দিয়ে মারবেন আরেক দিকে চলে যায়। 40টা চোখ মশার। কয়টা? এক্সরে মেশিন আছে। এমন এমন মশা আছে 3500 রকমের মশা। কোরআনে আল্লাহ তাআলা মশার নামে, মশার কথা আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদা। বাউদা মানে মশা। ডেঙ্গু না ডেঙ্গি, ফিমেল মশা। বাউদাতুন, এটা বাউদাতুন, এটা মুয়ান্নাস, ফিমেল। মেল না ফিমেল। মানে ডেঙ্গু কোনো কাজ করে না। ডেঙ্গি যেটা, ফিমেল যেটা, ওইটা বেশি কাজ করে। এই জন্য ডেঙ্গু জ্বর আক্রান্ত হয়ে মানুষ মারা যায়, পুরুষটা এই করে না, ডেঙ্গিটা মরে। কোরআনে আল্লাহ তাআলা ডেঙ্গির কথা বলেছেন, ডেঙ্গুর কথা বলেন নাই। ডেঙ্গি মানে ফিমেলটা। বাউদাতান। আমি চিন্তা করলাম ওই মশা বসে যে কিছু কিছু মশা আছে মানুষের শরীরে দূর থেকে টার্গেট করে, এক্সরে মেশিনের মতো। ওর কাছে মেশিন আছে, এক্সরে মেশিন দিয়ে সে খোঁজ নিয়ে দেখে আর রক্তটা কেমন, এ নেগেটিভ না এ পজিটিভ না ও নেগেটিভ না ও পজিটিভ। রক্ত সবার রক্ত খায় না, যার রক্ত মিষ্টি বেশি মশা তার সাথে সম্পর্ক, বন্ধুত্ব। এমন অনেক মানুষ আছে যাদের রক্ত মশা খায় না, মশা দরকার নেই, ও রক্তই খাবো না, ও রক্ত ভেজাল। বলেন ওর রক্তের মধ্যে কি আছে? ভেজাল আছে। যে রক্ত মিষ্টি ওইখানে মশা ওর সাথে সম্পর্ক। মশা কি? এমন এমন মশা আছে দূর থেকে টার্গেট করে আপনার আগে ব্লাড সার্কুলেশন কেমন হয়, ব্লাড সার্কুলেশন কেমন আছে, কোন জায়গায় বেশি ব্লাড আছে ও ফাইন্ড আউট করে। ফাইন্ড আউট করার পরে এরপরে এক্সরে মেশিন দিয়ে ওই করে, সবকিছু করার পরে ও এক জায়গায় বসে। এই জায়গায় দেখবেন কানের এই জায়গায় রক্ত দেখা যায়, এখানে মাঝে মধ্যে মশা বসে, কানের সাইডে মশা বসে মাঝে মধ্যে। এইগুলোতে রক্ত খুব তাড়াতাড়ি লাইন পাওয়া যায়, এখানে মশা বসে। ওর কমপক্ষে ছুরি আছে 8টা ছুরি। সামনে কয়টা? 8টা ছুরি। 8টা ছুরি দিয়ে আপনার এখানে বসে অপারেশন করে ভিতরে রক্ত সিরিজ দিয়ে 8টা সিরিজ দিয়ে সে রক্তগুলো টেনে নেয়। টেনে নেওয়ার পরে ও আবার একটু মলম দিয়ে লাগাই দিয়ে যায়, আপনি টেরও পান না। মশা যখন উড়ে চলে যায় রক্ত খায়, তারপর ইস দেখে কিছু নাই, আগে উড়ে চলে গেছে, এখন খালি চুলকায়। ও সিগন্যাল দিয়ে চলে গেছে যে আমি রক্ত খাইছি, চলে যাচ্ছি, তোমার রক্ত নিয়ে গেলাম, তুমি টের পাও নাই, তোমার রক্ত আমি চুরি করছি, আল্লাহ আমার জন্য এটা খাবার দিয়েছে তোমার এখানে। আল্লাহু আকবার বলেন।
দেখেন দেখেন মাঝে মাঝে এরকম হয় না? কি এরকম হয়? এরকম কিন্তু হয়ে যায়। আপনি চিন্তা করতে পারেন, মশার হায়াত কিন্তু বেশি দিন না, অল্প দিন থাকে। কেউ বলছেন 15 দিন, কেউ বলছেন 1 সপ্তাহ। কত? কিছু কিছু আছে কালো রকমের মশা, ওইটা কামড়ালে কঠিন ব্যথা, ফুলেও যায়। 3500 প্রজাতির মশা আছে। তা আমি চিন্তা করলাম, একটা মশার যদি 40টা চোখ থাকে, তাহলে মানুষের চোখ খালি এই 2টা, ওলি আল্লাহদের চোখ যে কত বেশি। ওলি আল্লাহদের কলবের চোখ খোলা থাকে, এই চোখ বন্ধ। ছোটকালে আপনারা ছোটকালে লুকুটুকু খেলেন নাই? কি বলে আপনাদের দিকে? লুকোচুরি নাকি খেলেন নাই? খেলেন নাই? তো বলে চক্ষু বন্ধ করে বলা দেখি কি আছে। আচ্ছা, চক্ষু বন্ধ করে বুঝা বলা যায়? তার মানে এই চোখ যখন বন্ধ হয়ে যায়, অটোমেটিক কলবের চোখ খুলে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে তারা বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে তারা শোনে না। কি বলেন? কান আছে শুনে না? কথা বলে না, শোনে না। কে বলছে শুনে না? কানে হেডফোন দিয়ে শুনে। শুনে না মানে যেটা শোনা দরকার সেটা শুনে না। চোখ আছে দেখে না, কে বলছে দেখে না? চোখের চশমা দিয়ে হলেও দেখে। কি বলেন? চোখে কি দিয়ে দেখে? মানে যা দেখা দরকার তা দেখে না। কানে গান শুনে, ডোল বাদ্য, একতারা দোতারা সেতারা আউল বাউল ফাউল নামের যা আছে সব শুনে। ডিজে পার্টিও শুনে। বলেন শুনে না? ডিং ডং আওয়াজও শুনে। ডিজে গান শুনে না? শুনে। চোখ আছে দেখে না, দুনিয়ার সব দেখে। সমুদ্র সৈকত দেখতে যায়, দেখতে যায় না? কত কিছু আছে দেখে, সব দেখে। তার মানে যেটা দেখা দরকার নবীরে দেখা। আল্লাহু আকবার বলেন। দেখা দরকার কোরআনের অক্ষরগুলো, কালো কালো অক্ষরগুলো, ওইটা দেখে না। দেখে দুনিয়া, দেখে সব দেখে, কিন্তু যেটা দেখা দরকার ওটা দেখে না। কান আছে শুনবে কোরআনের তেলাওয়াত, শুনবে মাহফিল, শুনবে ওয়াজ নসিহত, শুনবে ভালো জিনিস, এটা শুনে না, শুনে আরেকটা। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা কিসের মতো? চতুষ্পদ জন্তুর মতো। আচ্ছা, চতুষ্পদ জন্তুরে যদি 3-4 দিন আপনি কলা রুটি খাওয়ান, ওইটাও আপনার বশ হবে। একটা কুকুরে যদি 3 দিন খাওয়ান, কয়দিন? পাউরুটি খায় দেখাবেন, বন রুটি খাওয়াই দেখাবেন, দেখবেন 3 দিন খাওয়াবেন, 4th দিনে কুকুর আপনার পিছনে পিছনে ঘুরবে। কুকুর আপনার আনুগত্য হয়ে যায়। কিন্তু মাগার মানুষ, হাইরে মানুষ, বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ, জনসংখ্যা হু হু করে বেড়ে যাচ্ছে, মাগার মানুষ নাই। মানুষ নামের কেসিং আছে, খোসাটা আছে, ভিতরের সফটওয়্যার, র্যাম রোম যা দরকার সব শেষ। মানুষের মধ্যে আর মনুষ্যত্ববোধ নাই। কথা বলেন, আরো যারা বলেন, মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ জাগ্রত হচ্ছে না। যেখানে মানুষ মানুষকে মেরে জবাই করতেছে, 5 টুকরা করে, 7 টুকরা করে, 12 টুকরা করে, মানুষ মানুষকে পাখির মতো গুলি করে, শিক্ষকদেরকে পেটায়, রক্তাক্ত করে। কথা বলে, শিক্ষক যারা প্রজন্ম করার কারিগর, মানুষ গড়ার কারিগর, শিক্ষকদেরকে রক্তাক্ত করে পিটাইয়া শেষ করে দিচ্ছে। কার উসিলায় সেন্নি খাইলা, মোল্লা চিল্লা না। যারা তোমাদেরকে চেয়ার দিল, তাদেরকে তোমরা এখন পিটাচ্ছ, এটা ঠিক করতেছ না। কথা বলেন, যারা বলেন যে এই সমস্ত পুলিশ ভাইরা শিক্ষকদের পেটায়, এই শিক্ষকের তার সন্তান কোনো না কোনো শিক্ষকের কাছে পড়াশোনা করে, উনি কোনো না কোনো শিক্ষকের কাছে পড়াশোনা করছে। কথা বলো, যারা বলেন। একটা তো হলো সাধারণ শিক্ষক, আর ওলি আল্লাহ, পীর বুজুর্গ, এরা হলো আধ্যাত্মিক টিচার, এরা হলো মারফতের শিক্ষক। ওরাও শিক্ষক, এরাও শিক্ষক।
মা বাবার জন্ম দেয়। এই জন্য ইমাম ফখরুদ্দিন রাজি বলছেন, ইন্না শাইখা মুকাদ্দামুন আলাল আবে ওয়াল উম। আরে শায়েখ, পীর, ওলি আল্লাহ, শিক্ষক, উনি মা বাবার চেয়েও অগ্রণী ভূমিকা পালন করে। মা বাবার চেয়ে বেশি হকদার শিক্ষক। জিজ্ঞেস করা হয়েছে কেন? ইন্না শাইখা ইন্নাল আবা ওয়াল উম্মা, নিশ্চয় মা বাবা, ইয়াহফাজুনাহু মিন নারিদ দুনিয়া, মা বাবা তাকে দুনিয়ার আগুন থেকে রক্ষা করে। ওয়া ইন্না শাইখা ইয়াহফাজুহু মিন নারিল আখিরা। আরেকজন শিক্ষক এমন টিচিং দেয়, এমন জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা শিখায়, এটা দিয়ে সে জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে। আমি এটা পড়ার পরে অবাক হয়ে গেলাম। কথা তো ঠিকই, দুনিয়ার আগুন থেকে রক্ষা পাওয়ার সে তো জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার কাজ করেন কিন্তু শিক্ষকরা, আধ্যাত্মিক পীররা, ওলি আল্লাহরা দুনিয়ার আগুন থেকে রক্ষা করতে চায় না। এরা দুনিয়াও চায়, আখিরাতের আগুন জাহান্নাম থেকে রক্ষা করতে চায়। এদের ভূমিকাই তো বেশি, এরাই তো বেশি হকদার। কিন্তু কে মানে কার কথা, কে শুনে কার কথা? আহারে দুঃখ লাগে, আজকে আমাদের দুঃখ লাগে আমাদেরকে। মনে রাখবেন, আমরা কি আল্লাহর ওলি হতে চাই? বলেন, আল্লাহর ওলি হতে চাই? আল্লাহর ওলি হওয়ার জন্য লাগবে দুইটা জিনিস। কয়টা? সবাই বলেন আরো জোরে। এক নম্বর হলো ঈমান। বলেন এক নম্বর। দুই নম্বর হলো তাকওয়া। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ঈমান, তাকওয়া। বলেন ঈমান। ওলি হওয়ার জন্য সালাম কয়টা? বড় একটা গেট, 6টা গরু, বড় ডেক্সিতে রান্না, বিরিয়ানি, ওরস বিরিয়ানি নাকি? আপনাদের এলাকায় শুনছি ওরস বিরিয়ানি। কি বিরিয়ানি? ওরসের বিরিয়ানি। এটার স্বাদ নাকি আলাদা, ওরস বিরিয়ানি। ডেক্সি বড় শর্ত ন, ডেক্সি বড় শর্ত নেই, ডেক্সি বড় শর্ত না। লোক কত হাজার আসলো, এটা শর্ত না। 10 জন মুরিদও আসে, এই 10 জন মুরিদ যদি আল্লাহর ওলির হাতে হাত রেখে বাইআত নিয়ে তরিকা মস্ক করে, নামাজি হয়, মুত্তাকি হয়, পরেজগার হয়, নিয়মিত জিকির আজকার করে, তরিকা মস্ক করে, তাহলে মনে রাখবেন এই 10 জনেই 10 কোটির সমান। কবি বলছেন, আল্লামা মুসাদ্দেক হোসেন আলী বলেছেন, যুগ জামানা পাল্টে দিতে চাইলে অনেক জন, যুগ জামানা পাল্টে দিতে চাইলে অনেক জন, এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। সুবহানাল্লাহ। যুগ জামানা পাল্টে দিতে চাইলে অনেক জন, এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। এক মানুষে বিপদ কালে বাঁচায় কাফেলা, ক্ষুদ্র ডিঙ্গা বাঁচায় জাহাজ অসীম দরিয়া। দরিয়ার মধ্যে যদি ঝড় হয়, তুফান হয়, ছোট্ট ডিঙ্গাটা মানুষের জীবন রক্ষা করতে পারে কিনা? যুগ জামানা পাল্টে দিতে চাইলে অনেক জন, এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। এক মানুষে বিপদ কালে বাঁচায় কাফেলা, ক্ষুদ্র ডিঙ্গা বাঁচায় জাহাজ অসীম দরিয়া। এমনি করে চলছে হেথায় রাত্রি দিন মান, একটি বাতি জ্বালতে পারে হাজার বাতির প্রাণ। একটি বাতি জ্বালতে পারে হাজার বাতির প্রাণ। একটি বাতি জ্বালতে পারে হাজার বাতির প্রাণ। একটা মোমবাতি দিয়ে হাজার লক্ষ মোমবাতি জ্বালানো যায় কি যায় না? ফুরফুরার মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, এ বাবা, বাংলার আসাম ভারতে যে বাতি জ্বালাই গিয়েছেন, একটা বাতি দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ বাতি জ্বলে উঠেছে। উঠে নাই? উঠে নাই? এজন্য কলবকে ঠিক ঠিক করতে হবে। সূরাতুর রাদের মধ্যে বলেন, ওয়াল্লাযিনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। শান্তি, শান্তি, শান্তি। সুখ আর শান্তি এক জিনিস নয়। বলেন, সুখ আর শান্তি কি এক জিনিস? বলেন, যার শরীর খারাপ বলে অসুখ হয়েছে, সুখের বিপরীত কি? অসুখ। শান্তি থাকে কলবে। বলেন, শান্তি থাকে, আরো জোরে, শান্তি থাকে কলব। কলব। বর্তমানে একটা জিনিসের অভাব, সুখ আছে। হুজুর সুখ আছে, টাকা পয়সার কোনো অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, বউ আছে, সব আছে, নারী আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে, কিন্তু একটা জিনিস নাই। বলে কি? হুজুর শান্তি পায় না। আরে মিয়া, শান্তি পাবা কেমনে? শান্তি আছে আল্লাহর জিকিরে। শান্তি আছে কথায়। শান্তি কথায়। আল্লাহুম্মা আনতাস সালাম, পড়েন আল্লাহুম্মা
আল্লাহুম্মা, দেখান না, একটা আঙ্গুল উপর দিকে দেখান না, আল্লাহুম্মা, আল্লাহুম্মা, হে আল্লাহ, আনতাস সালাম, আপনি শান্তির আধার, আল্লাহুম্মা আনতাস ওয়া মিনকাস সালাম, শান্তি আসে আপনার থেকে, আল্লাহুম্মা আনতাস ওয়া মিনকাস ওয়া ইলাইকা ইয়ারজুস তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল, সালাম আসে কার কাছ থেকে? আল্লাহর সাথে যোগাযোগ নাই, তা আপনার শান্তি আসবে কেমনে? এই জন্য বেহেশতের একটা নাম দারুস সালাম। আল্লাহ বেহেশতীদেরকে সালাম দিবেন, শান্তি কি দিবেন? ওয়াসিয়াকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। শান্তির আধার কে? আল্লাহর সাথে যার কানেক্টিভিটি, আল্লাহর সাথে যার অ্যাটাচমেন্ট, আল্লাহর সাথে যার সম্পর্ক, সে অটোমেটিক শান্তি পাবে তার সিনাই। আমরা কি শান্তি লাভ করতে চাই? আর শান্তির নবী ছিলেন রাহমাতুল লিল আলামিন। দরুদ পড়ো, জিকির করো, দরুদ পড়ো, জিকির করো, অটোমেটিক তোমার সিনায় শান্তি চলে আসবে। আমাদের কলবে তো ঠিক নাই, বলেন না, আমাদের কলব কি নাই? এই জন্য নবীজি বলছেন কলবকে ঠিক রাখার জন্য দোয়া করতে হবে। বলেন আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব, আল্লাহুম্মা ইয়া মুসাররিফাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা ওয়া তাআতিকা ওয়া মাহাব্বাতিকা ওয়া মারিফাতিক। এই দোয়াটা করবেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা ওয়া তাআতিকা ওয়া মাহাব্বাতিকা ওয়া মারিফাতিক। পারবেন না এই দোয়াটা করতে? কি বলেন, পারবেন না? এই দোয়াটা করেন, দেখবেন আপনার কলবটা মুর্দা দিল জিন্দা হয়ে যায়গা। মুর্দা দিল কি হয়ে যাবে? জিন্দা হয়ে যাবে। মুর্দা দিল কি হয়ে যাবে? তাহলে আমি আগেই বলেছি কলব কয় প্রকার? মাশাআল্লাহ, কলবে সালিম, বলেন কলবে সালিম, কলবে মাইয়িত, কলবে মারিদ। এখন নিজে দেখেন আপনার অন্তরটা কয় নম্বরে আছে। আমার বলার দরকার নাই, আপনি নিজেরই হিসাব করেন যে আপনি আছেন কয় নম্বরে। আপনার কলবটা কি মরা দেল, অসুস্থ দেল, নাকি সুস্থ দেল? এটা আপনার হিসাবটা আপনি করবেন। আপনার হিসাব, বলেন আপনার হিসাব আপনি করবেন দিনে রাতে কলবটাকে জিন্দা করার জন্য। আচ্ছা বলেন তো, আমরা দিনে কয় বেলা খাই? খালি 3 বেলা। চা খান, বিস্কুট খান, সিঙ্গারা খান, পুরি খান, পান খান, ডাবের পানি খান, ফল ফলাদি খান, কত রকমের খাবার দেহের জন্য। বলেন দেহের খাবার আছে না নাই? রুহের খাবার নাই? কলবের খাবার নাই? ও, দেহের খাবার তো ঠিকই দেন মিয়া, দেহের খাবার দেন না, কিন্তু রুহের খোরাক দিছেন? রুহের গেজা আছে, কলবের খাবার আছে। কলবের খাবারটার নাম হলো তেলাওয়াতে কোরআন। কলবের খাবার হলো জিকির। কলবের খাবার হলো তাওবা। কলবের খাবার হলো চোখের পানি। কলবের খাবার হলো শুকর। কলবের খাবার হলো এনাবাত। কলবের খাবার হলো অল্পে তুষ্টি, কানাত। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এগুলো কলবের খোরাক, রুহের খোরাক। কিসের খোরাক? গেজায়ে রূহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আল খাওয়াস নামটা মনে রাখবেন। ইব্রাহিম আল খাওয়াস, ইব্রাহিম আল খাওয়াস রহমতুল্লাহ আলাইহি, উনি বলছেন ইন্না, বলেন ইন্না দাওয়া আল কলবে খামসাতু আশিয়া
নিশ্চয় কলবের চিকিৎসা দাওয়া 5 প্রকার। কলবের চিকিৎসা দরকার আছে না নাই? এই তো বুঝেন। এবার কিন্তু এতক্ষণ রোগ বলছি, এখন কি দিচ্ছি? হ্যাঁ, এই চিকিৎসাগুলো দিয়ে যাচ্ছি আপনাদের। আমি দেই না, আল্লাহর ওলি দিয়েছেন। বিখ্যাত একজন তাবিন ছিলেন। আল্লাহু আকবার। কলবের চিকিৎসা কয় প্রকার? আরো জোরে সবার মুখে। উনি বলছেন 1 নম্বর, এক নম্বর। এখন আর জায়গায় হয় না, দেখেন ওই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একটু সামনের দিকে আসেন তো, অনেকে বুঝতেই পারেন। আল্লাহ আসেন সামনের দিকে, আর একটু জোরে করেন আল্লাহ 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 আল্লাহ। সামনের দিকে একটু আগে আসেন। আল্লাহ 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 মারহাবা মহব্বত। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলবের চিকিৎসা কয় প্রকার? 1 নম্বর আত-তিলাওয়াহ মা তাফাক্কুরি ওয়া তাদাব্বুর। বুঝে শুনে চিন্তা ভাবনা করে ভালো করে বুঝে শুনে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করা, এটা প্রথম চিকিৎসা। বলেন এটা প্রথম 1 নম্বর চিকিৎসা এটা। 2 খালাউল বাতনে। খালা মানে খালি করা, আর বাতনুন মানে হলো পেট। পেটটাকে খালি করা। সুবহানাল্লাহ বলেন। পেটটারে কি করি? খালি করতে পারে। কলবের চিকিৎসা। পেট যদি খালি হয় চোখে অটোমেটিক পানি চলে আসবে। খাইতে 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 গলা পর্যন্ত খাই, খাওয়ার পরে আর হাঁটতে পারি না, বলে একটু বালিশটা দাও, একটু কাইত হওয়ার পরে চোখে ঘুম। মানে পেট যত ভরবে, যত লোড নেবেন, ততই বিছানা ডাকবে। আল্লাহ নবীর তরিকা ছিল, নবীজি আইয়ামে বীজের রোজা রাখতেন 13, 14, বৃহস্পতি, শুক্র। কয়দিন? ওখানে 3, এখানে 2, কত হলো? 5 দিন। 1 সপ্তাহে 4 সপ্তাহে 4 দুগুণে 8, 8 আর 3 11। মাসে যদি 11টা রোজা রাখেন আপনি, হ্যাঁ, প্রতি সোমবার একটা করে, তাহলে সপ্তাহে 2টা, 4 সপ্তাহে 4 দুগুণে 8টা। আর প্রত্যেক চাঁদে কয়টা? 3টা। 8 আর 3 কত? হ্যাঁ, ইন্নী রায়তু আহাদা আশারা কাওকাবা, 11টা নক্ষত্র। 11টা রোজা যদি মাসে রাখতে পারেন, জীবনে পেট বড় হবে না, কোন ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। রাসূলুল্লাহ বলেছেন তোমার পেটটাকে 3টা ভাগে ভাগ করো। কয় ভাগে? 1 ভাগ হলো খানি, খানি মানে খাবার। আরেক ভাগ হলো খালি, খালি মানে ব্ল্যাঙ্ক, খালি রাখতে হবে। আরেক ভাগ হলো পানি। পেটটা কয় ভাগে ভাগ করতে হবে? 1 ভাগ খাবার, আরেক ভাগ খালি, আরেক ভাগ 3 ডিভিশন। 1 ডিভিশনে কিছু নাই, 1 ডিভিশনে পানি, আরেক ডিভিশনে খাবার। এই নিয়মে যদি কেউ খায়, তাহলে ওর পেটটা যদি খালি থাকে, তাহলে কলবটা তার ঠিক হবে। ওলি আল্লাহরা রোজা রাখছেন, কি রাখছেন? তাহলে কলবের চিকিৎসা বললাম কয়টা? 5টার মধ্যে বললাম কয়টা? 1 নম্বর চিন্তা ভাবনা করে, তাফাক্কুর তাদাব্বুর করে কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে। 2 পেটটা খালি রাখতে হবে। খালি রাখেন, বলে হুজুর একটু ডাল ভাত আছে, একটু ডাল খান, দেন একটু ডাল দেন, ডালের সাথে একটু ভাত দেন। বলে হুজুর একটু ফল দেন, একটু মিষ্টি আছে দেন, একটু দই আছে, বলে দেন, ওটার মাত দিয়ে লাভ কি? খাইতে খাইতে গলা পর্যন্ত খাই। বলেন খান কি না? আর অনেকে মনে করেন দরবারি খাবার, ওরে বাপ রে বাপ, সরকারি মাল আর দরবারি মাল দরিয়া মে ঢাল। সরকারি মাল আর দরবারি মাল দরিয়া মে ঢাল। যত পারো খাও, ওলি আল্লাহর দরবারে এসে খাইতে থাকো। কয়টা বললাম? মাশাআল্লাহ, কয়টা বলছি? 2টা। কয়টা?
3 নম্বর বললাম, 3 নম্বর বলছি কিয়ামুল লাইল। সুবহানাল্লাহ, বলেন কিয়ামুল, বলেন না কিয়ামুল, রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করা। আল্লাহু আকবার। কি করতে হবে? তাহাজ্জুদ পড়তে হবে, কিয়ামুল লাইল। 4 নম্বর হলো আত-তাদাররু ইনদা সাহার, সাহার সাহার সাহার, ভোর বেলায় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করা। সুবহানাল্লাহ। ভোর বেলায় তাদাররু ইনদা সাহার, ভোরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করা। কয়টা বললাম? 4টা। কয়টা? 5 নম্বর হলো মুজালাসাতুস সালিহিন, নেককারদের সোহবতে যাওয়া। আল্লাহু আকবার। বলেন নেককারদের কথায় যাওয়া। তাহলে কলবের চিকিৎসা কয় প্রকার? 5টা জিনিস। 1 নম্বর, 1 নম্বর, 2 নম্বর পেটটাকে খালি করা রোজার মাধ্যমে, 3 তাহাজ্জুদ পড়া, কিয়ামুল লাইল, এই তো বুঝে গেছেন। 4 নম্বর ভোরবেলায় তাহাজ্জুদের পরে কান্নাকাটি করা, আত-তাদাররু ইনদা সাহার, ভোরবেলায় কান্নাকাটি করা। কয়টা? 5 নম্বর মুজালাসাতুস সালিহিন, নেককারদের সোহবতে যাওয়া। সোহবতে সালেহ, তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। আল্লাহু আকবার। গলে খুশবু এদের হাম্মা মিরুজে রসিদা যে দস্তে মাহবুবে বদস্তম বগফতামান গলে না চিজে বুদম ওয়ালাকিন মুদ্দতে বাগল নশস্তম জামালে হাম নিশি দরমান আসর কর अगर नामा हमा खाकम के हस्तम। আল্লাহু আকবার। ওলিয়া উলিয়াদের সোহবতে যেতে হবে। এই 5টা জিনিস যদি আপনি অ্যাচিভ করতে পারেন, অর্জন করতে পারেন, আপনার কলবের রোগ, এই 5টা জিনিসের দ্বারা কলবের রোগ দূর হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমাদের কলবটাকে পরিশুদ্ধ করুন। আল্লাহুম্মা আল্লাহুম্মা জাআলনা কলবান সালিমা। আল্লাহ তুমি আমাদের কলবকে কলবে সালিম হিসেবে কবুল আর মঞ্জুর করো, বলে আমিন। আর যারা বলে আমিন।